হ্যালো। ওকে, রেকর্ডিং অন। ওকে, ঠিক আছে স্যার, আমি এখন যাই। কত নাম্বার বুঝছো? আগে 13 নাম্বার। মাশাআল্লাহ, আজকে তো খুব ইমপ্রুভ হয়েছে স্যার, অনেক কিছু। অনেক কিছু ইমপ্রুভ হয়েছে। ইনশাআল্লাহ আরো হইব স্যার, চেষ্টা করবা। সুন্দর হয়েছে। ট্যাগলাইন ফর ইউ, টস শাইন। এই বড় হাতের দিন স্যার, এগুলা একটু বড় হাতের দিলে সুন্দর লাগবে। সবটি বড় হাতের দিবা। লেখা ওগুলা, তবে নামগুলা বেশিরভাগই আমরা যা দেখছি বড় হাতের থাকে বেশিরভাগই। এই জন্য স্যার স্যার আপনার, এখানে লোগোটা পারছি। আচ্ছা লোগো লাগবে লোগোটা না একটু স্যার, দেখাই দেন লোগো যেন। আপনি ডেমো লগে ব্যবহার করে দিবা। লোগো আপনার এখানে লোগোটা আমাদের মেইন না। আপনি এই লোগো যদি না পারেন, আপনি যে কোনো একটা সিম্পল লোগো ব্যবহার করে আপনি করতে পারবা, কোনো সমস্যা নাই। জাস্ট লোগোর ধরি এখানে লোগো যেন আপনার একুরেট লোগো ওইটাই লাগবে তা কিন্তু নাই। আপনি যে কোনো একটা লোগো দিয়ে করে দিবা। মানে আপনার একটু সুন্দর লাগে যেন একটা লোগো, আপনি চাইলে একটা বৃত্ত দিয়া একটা ইয়ে দিয়ে বানাইতে পারবা। ইয়ে তো স্যার। ওকে, এই তখন আপনি নিজে দেখেন স্যার, এই আইকন আর এই আইকন তখন সিমিলার আছে, কিন্তু এই মাঝখানের আইকনটা কি তা এক গোত্রের নি না ভিন্ন? দেখেন তো স্যার। ভিন্ন লাগে স্যার একটু, কারণ ওয়েব তো পাইছি না স্যার সাইজ মতো। ওয়েবটা আনছে হলো পিকচার স্যার, ওয়েবটা হলো পিকচার আর এই দুইটা হলো পিএস স্যার। আপনি ওখানে ইপিএস একটু জানেন বেজার কি দিতে স্যার। ফ্ল্যাট আইকন আছে স্যার, ওয়েবর জায়গাতে ওয়েব না লিখে গ্লোবাল লিখে সার্চ করবা। গ্লোব যদি লিখে সার্চ করেন তাইলে পাইবা। আমি আমি ওয়াল লিখি আর ওয়েব লিখে সার্চ করেছিলাম, পাইছি না স্যার, এই দুইটা লিখে পাইছি না। গ্লোব লিখে সার্চ করবা তাইলে পাইলিবা। আর এটা সেফটা করে দিয়েছেন স্যার, এটা সেফটা হয়ে গেছে, সেফটা করবা না বলে। আর এই ধরনের এই বৃত্তটা বৃত্ত নাই, একুরেট বৃত্ত নাই, এই জিনিসটা আপনি সেফটা করে দিয়েছে। মানে একুরেট বৃত্ত তাহলে যাতে সুন্দর লাগবে, যেমন এইটা আর এইটা ঠিক আছে, কিন্তু আপনি আমি বুঝলাম এই লোকেশনটা ঠিক করার লাগে এটা নষ্ট করে দিয়েছেন। বাকি ওভারঅল জি দেখেন ঠিক আছে। এই আইকনটা গ্লোব লিখে সার্চ করলে পাইবা। এত গ্যাপ না স্যার, আর একটু ওদিকে সরাইন, বলতে এখান থেকে ডিস্টেন্স বেশি পড়ে গেছে। আর এগুলার একটা দূরত্ব ইয়ে রাখবা, অ্যালাইনমেন্ট ঠিক রাখবা। এটা অ্যালাইনমেন্ট ঠিক আছে, সুন্দর আছে অ্যালাইনমেন্ট, কিন্তু এই জায়গার অ্যালাইনমেন্টটা ঠিক নাই। যেমন এই ধরুন আমি যখন টান দিলাম, এখানে একটা গ্যাপ আছে, আপনি সব এক সমান অ্যালাইনমেন্ট করবা। মানে ওই জায়গার থেকে থাকতো, মানে আচ্ছা স্যার। শুরুটা এই জায়গার থেকে হইতো সবটি। বলতে আমরা খাতা যেভাবে লেখি স্যার, যেভাবে লেখায় না জি আপনি। জি, ফরওয়ার্ড টাচ করছি স্যার, এটা প্রথম বার দিলাম, ফরওয়ার্ড টাচ করছি। ওকে, এটা সুন্দর হয়েছে। আজকে তখন এটা অনেক ইমপ্রুভ হয়ে গেছে। আর একটু টাইম দিন স্যার, একটু জুম করে করলেই তো দাগটা দেখা যায়, মানে দুইটা সমান দাগ হইতো, হালকা একটু বিতরাম হয়ে জি গেছে। আচ্ছা। এটা ঠিক করবা স্যার। জি এখানে দেখি পিকচার উপরে পিকচার, এটা ঠিক হয়েছে না। এটা দেখুন এখানে পিকচার উপরে এটা এই আইকন ঠিক হয়েছে। এই ডিজাইন কোনটা? আমি ডিজাইনটা একটু ওপেন করি, তাইলে বুঝাইতাম পারবো সহজে। তখন আজকে কিন্তু আমরা বিজনেস কার্ড আগামী ক্লাস আর একটা ক্লাস দেখাইয়া বিজনেস কার্ডটা দিয়ে আমরা ফ্লায়ার মুভ করব। কারণ আমরা অনেক মডিউলে অনেক কিছু আছে, এজন্য একটু টাইম দেন সবাই। বিজনেস কার্ড আবার বেক করা হইব, আপনাদের প্র্যাকটিস বাড়বো। মিনিমাম 50টা 60টা ডিজাইন করা লাগবে আপনার নিজে থাকি। কপি, বিজনেস কার্ড, ফ্লায়ার, মানে আমার এক কথা শেষ, আমি কোর্সের মধ্যে কমপক্ষে 200টা ডিজাইন কপি 200টা ডিজাইন কপি করতে হইবা ওভারঅল। তাইলে মনে করেন স্যার কিচ্ছু একটা আপনার আর শিখা হইব। একবার মিনিমাম যদি 200টা ডিজাইন কপি করতে পারেন স্যার, ইনশাল্লাহ আমি এটা গ্যারান্টি দিতে পারবো কিচ্ছু একটা হয়তো বা আপনার খরচ হয়। এই ডিজাইনটা দেখেন স্যার, এটা আমি একটু দেখাই দিই, আপনারটা দিয়েই সহ দেখাই দিলেই। ওকে স্যার, আমি প্রথমে একটা পেপার নেই, তখন পেপারের সাইজ হইব আমার A4 সাইজ। আমি প্রত্যেকটা ডিজাইন আজকে কিছুটা যতটুকু সম্ভব দেখাই দিই। এ কিটা বেনু কিটা তোমরা ওয়া মাইক্রোফোন অফ করে দেন স্যার। এখানে দেখুন স্যার একটা জিনিস লক্ষ্য করেন, এই ডিজাইনটা দেখুন যখন করবা একটু সবাই দেখুন। এই ডিজাইনটা আমি দেখছি বলতে কি হইলাম স্যার, এটা আমি মেবি অন্য কোনো বেচে মানে করাইছিলাম, এটা আমার যতটুকু মনে হয়।
সামনে পড়ছে এই জন্য মনে হয় এই যে তখন একটা প্যাটার্ন আছে দেখরানি সবাই একটা প্যাটার্ন দেখরানি ছোট ছোট একটা প্যাটার্ন জি স্যার ওগুলো দিতাম পারছি না স্যার ওকে স্যার এটা দেখাই দিলাম প্রথমে আপনার একটা কালার নেই আমি সম্পূর্ণ একটা ডিজাইন বানানো বা গোল করার দিকে আপনার মনোযোগ দিবা না আপনারা কেউ কোনো ডিজাইন গোল করবা না প্রথমে বলে রাখি ডিজাইন যতটাই গোল আছে স্যার আপনারা কোনো গোল করার দিকে নজর দিবা না আপনারা সাইড কোনা করবা কোনো ডিজাইন গোল মনে করেন না আপাতত নাই গোল এটা ইয়ে করবো ধর আমি এতটুকু জায়গা থেকে এতটুকু পর্যন্ত একটা শেপ নিলাম আর আমি আজকে আর সেফটি মার্জিনটা দেখাইলাম না আমি জাস্ট টেক্সটটা তো আপনারা লিখতে পারবা জাস্ট আমার শেপ দিয়ে বুঝিয়ে দিতাম স্যার আমি আইড্রোপার দিয়ে কালারটা দিলাম স্যার এই কালার ওকে এখন তখন স্যার এখানেও কিছু শেপ আছে তখন শেপটার একটু লক্ষ্য করে তখন শেপটা কিভাবে গেছে বুঝে যার একটা পর্যায়ক্রমিক গেছে ঠিক না জি স্যার তারপরে একটা গেছে জি স্যার আপনি এখান থেকেই আমরা এই শেপটা নেই না একটা স্কোয়ার নেই না স্যার এটারে ওই কালারের অপাসিটি কমাই দিছে তখন এটা আমি গত ক্লাস আসতে মানে আপনাদের বেঁচে দেখাইছিলাম নিশ্চয় জানি না ওই ক্লাসের অপাসিটি কমাই জি দিলে তো হালকাই দিব এইভাবে করতে পারেন অথবা আপনি যদি সরাসরি সাইন আইড্রোপার দিয়ে এটা নিতে পারে এটার নিয়ম হইলে স্যার সিমিলার কালার যদি ব্যবহার করেন তাহলে এখান থেকে ক্লিক করে জাস্ট একটু উপরের দিকে টানার দিকে জাইন কালারটা দেবে হালকা চেঞ্জ হয়ে গেছে তখন হালকা চেঞ্জ হয়তো বা চোখে খুব কম ধরা পড়ে কিন্তু ধরা পড়ে ঠিকই চেঞ্জ তখন আইড্রোপার দিয়ে আমি এই কালারটা দিলাম কালকে আমি একটু ডার্ক ইয়ে করে দিস বুঝার সুবিধার্থে এখন দেখুন একটু লক্ষ্য করে দেবেন একটার পরে একটা আছে এটা অলরেডি আপনার বানানি পারেন সবাই এটা দেখুন কিভাবে আছে একটু তেরা আছে দেখুন একটু তেরা আছে একটার পরে একটা এটারে যদি আমি ছোট করি শিফট ধরে আর একটু ছোট করে দিই আমি একুরেট দরকার নাই আমার এই জায়গায় যদি একটা রাখি দেখুন একটা রাখলাম একটু তেরা আছে এটারে শিফট ধরে ঘুরাইলি এইভাবে আছে দেখলানি সবাই এটারে এই জায়গাতে রাখতে পারেন বাইরেও রাখতে পারেন এইভাবে রাখলাম মনে করেন এটারে এখন স্যার আমি আর একটারে ধরিয়া অল্টার ধরে এবং শিফট ধরে টান দিব তখন সুদা একুরেট আছে এখন কন্ট্রোল ডি দিতে থাকুন হয়েছে নি স্যার সমান ধরেন তো হয়েছে নি স্যার এটা জি স্যার তখন সেম ভাবে ধরিয়া এত কিছু তো লাগতো না আমাদের বাইরের এত কিছু দরকার নাই জাস্ট যত পারেন টেকনিকটা ফলো করার চেষ্টা করবা এরপরে ধরিয়া স্যার ওটা আবার অল্টার ধরি শিফট ধরিয়া ইয়ে করেন ওকে আমার তা হোক অসুবিধা নাই এটারে নিচটারে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই এগুলারে ধরলাম শিফট এবং অল্টার ধরি শিফট ধরিয়া সুজা করলাম স্যার সুজা যেন থাকে আমার কন্ট্রোল ডি দিতে থাকুন শেষ স্যার ক্লিয়ার জিনিসটা ক্লিয়ার হয়েছে নি সবাই জি স্যার বাকি সবাই ক্লিয়ার নি একটু বলেন জি স্যার ক্লিয়ার স্যার এখন আপনি গ্যাপ বেশি দিতে চাইলে বেশি দিবা স্যার বড় করতে বেশি চাইলে বড় করতে বেশি করবা এটা আপনাদের উপরে ডিপেন্ড করবো এখন আমার একটু 19-20 হইবা আই থিঙ্ক কি তাহলে কারণ আগেরটা তো আমি মাপ দিয়া করছি কিন্তু এখনটা তো আগেরটার মাপে থাকেন না ওকে স্যার এই যে বানাইলাম স্যার আমার বানানি শেষ এখন সবটিরে ধরে একটা গ্রুপ বানাই লিবা সবটিরে ধরে একটা গ্রুপ কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম করার পরে স্যার সেম আর একটা শেপ আমি নিমু আমার একবারে ব্লিড এরিয়া পর্যন্ত এটার আপনি অন্য কালার দিতে পারেন এজর উইশ অন্য কালারটা দিয়ে আমি একটু পরে চেঞ্জ করে দিব এই জন্য নিলাম ওকে তখন স্যার সবটিরে দুই এটারে ধরিয়া মেক ক্লিপিং মার্কস ধরেন তো হয়েছে নি স্যার জি স্যার এখন আপনি কি দায়ের পরে তখন স্যার কি আছে এইটা আছে আর যে কোনো শেপ নেওয়ার আগে আপনি একটা জিনিস লক্ষ্য করবা মিডিলটারে ঠিক করে লিবা যদি একটা রুলার আন না কন্ট্রোল তাইলে আপনি খাসটা ইজিলি করতে পারবা মিডিল বলতে স্যার আমি যদি একটা শেপ নেই তখন এই তো আমার মেইন জায়গা এই মনে করেন আমার প্রসেসটা একটু বুঝি নাই এই ধরুন স্যার মেইন জায়গা এখন আমার মিডিল দরকার এই ধরুন মিডিল পাইলেছি আমি জাস্ট একটা রুলার দিয়ে এই মিডিলটারে বা করবো মিডিলটা আনছি কি জন্য স্যার মিডিলটা কিন্তু আমার আমি জাস্ট আমার গড় বরাবর কতটুকু জায়গা মিডিল ওটা দেখার লাই আমি আনলাম এই রুলারটা হইলে মনে করেন আমি গড়টা মিডিলটা দেখার লাই এখন আপনি এটা ডিলিট দিলেন মৃদুল তোমার কথা শোনা যান না স্যার এই স্যার
বুঝছি না? কথা বোঝা যান না স্যার। চেটলে গেলাও যদি মাইক্রোফোনে প্রবলেম করে। আপনার লেখন স্যার আমি কইয়া দিলাম। এই মিডিলটা নেওয়ার উদ্দেশ্যটা কি স্যার? এইটা মিডিল আছে। কথা বুঝলা নি? এই শেপটা দেখুন একটু লক্ষ্য করে কিভাবে বানাইছে। একটু দেখুন এটা একবারে সবাই পারেন। এটা কি আছে স্যার? একটা দুইটা তিনটা চারটা এরকম শেপ। একটা ইয়া একটা হেক্সাগন। কোন আছে হেক্সাগন না কি জি হয়? স্যার হেক্সাগন হয়তো। এই জন্য এটা আছে স্যার। তাহলে এটা জাস্ট আপনি ওই জায়গাত নেন কি? শিফট ধরিয়া আমি এই জায়গা থেকে এটা নেই। এই দেখুন আমার এই শিফটই আছে। জাস্ট এটা ঘুরাই লিবে এখন। শিফট ধরিয়া ঘুরাই লিবা। শিফটে এরকম আছে। দেখুন তো। কিন্তু উপরে দেখুন এটা হেক্সাগন নাই। 1 2 3 4 5 6 7 8টা মাথা। আমরা এখানে মাথা হইলো 6টা। তাহলে আমি এটারে ধরিয়া শিফট ধরিয়া টান দিয়া 8টা মাথা। শিফট ধরিয়া টান দিই। অক্টাগন জি হয় অক্টাগন। এই দেখুন এখন হইছে নি স্যার? তখন মিলাইয়া তখন দুইটা সিমিলার নি না সিমিলার নাই। ইয়া স্যার সিমিলার এখন জাস্ট এটার মিডিল এই দেখুন এটার মিডিল বা করছি স্যার আমার এটা ঠিক এই জায়গার জন্য থাকে। ঠিক আমার সেন্টার বরাবর জন্য থাকে। Top for a snap to grid. ওকে ঠিক আছে। এই যে নিলাম স্যার শেষ। এখন আপনি জাস্ট কালারটা কি দিবা? সাদা কালার আছে। সাদা কালারটা দিলেই পারতে। কালার আর একটু ছোট করি আমি যেন এখন আমার দুইটাই দিতে পার তিনটেই তো। এই তো দিলাম একটা, দুইটা মনে করেন। শিফট দিলে দিলাম। এখন তখন উপরে এই দুইটারে কালার সাদাই দিলাই। বয় কালারটাই দিই। এখন তখন স্যার উপরের শিপটা তখন ঠিক মাপেই বানাইছে কিন্তু এটার উপরের দিক নাই। আপনি কি করবা? এই শিপটারে কপি করে দিন। এই শিপটারে ধরি আর একটা কপি করে দিন। অল্টার ধরি আর একটা কপি করে দিবা। করলাম না স্যার কপি? কপি করার পরে এই যে মাথাটার দিকে লক্ষ্য করেন একটু দেখেন। এই মাথাটা কি করবা স্যার? এখানে কোনো মাথা নাই। আপনি দুইভাবে করতে পারেন। এটারে ধরিয়া আমি যদি এটারে জাস্ট এই মাথাগুলো আমার দরকার নাই পরে বা করে দিম। পরে জয়েন করে দিম। এই এতটুকু পর্যন্ত মাথা দরকার না। আমি সবটিরে ধরিয়া এই দুইটা মাথারে ধরেন। এই দেখেন। এটারে লক করে দিই এগুলারে। কন্ট্রোল 2 দিয়ে এটারে লক করে দিলাম। এখন দেখেন এই মাথাটারে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরিয়া এই মাথা দুইটা ধরলাম, ডিলিট দিলাম। তখন স্যার লাম্বা হয়ে গেছে। এখন এইটারে ধরিয়া জাস্ট শিফট ধরিয়া উপরের দিকে নিতে তখন সরি। এই দুইটা মাথারে ধরিয়া শিফট ধরিয়া নেই। শিফট ধরিয়া নেই স্যার, নিয়ে লাগাই দেই। এখন এই মাথাটা কিন্তু জয়েন নাইও দেখুন। এটাতে যখন আমি ইয়ে নিলাম স্টক নিলাম এটা কিন্তু জয়েন নাই। এখন জয়েন দিলেন। আপনার যদি জয়েন লাগে জাস্ট দুইটা মাথাটা ধরবা। আমরা ছোটবেলাতে একটা জিনিস শিখছিলাম স্যার, কন্ট্রোল জে দিলে কি হইব? জয়েন হয়ে দিব। শিখছিলাম নি ছোটবেলাত? কন্ট্রোল জে স্যার দিলে জয়েন হইব। জি স্যার শিখছি স্যার এইটা জি দিলাম স্যার জয়েন, তাইলে স্যার জয়েন হয়ে গেছে শেষ। এখন জাস্ট এটা ফিল কালার নেন কি। এখন আপনারা এখানে আইকন দিবা আর হইলো নিচে দিতে হবে সেম। নিচে দিয়ে সেম জিনিসটাই করছে ওটারে ধরিয়া নিচের দিকে নিয়া উল্টা রিফ্লেক্ট করে দিই। স্যার রিফ্লেক্টটা একবারে উল্টা করতে পারি না স্যার একবারে উল্টাই দিতে পারি না স্যার বেখাতার হয়ে যায় স্যার এগুলো কিটা সেন্টার সমস্যা করবা স্যার আপনি তখন। আমি তখন এটারে উল্টাই এই সেন্টার ধরি। আমার এই জায়গায় হলো সেন্টার। ঠিক আছে? সেন্টারটা এখন কি আগে আমি রুলার দিয়ে সেন্টারটা ডিফাইন করছি ঠিক মিডিলটা। মিডিলটা ডিফাইন করার পর থেকে আমার এইটা হয়ে গেছে। ঠিক আছে? এখন আমি কি করলাম? তখন এই রিফ্লেক্ট টুলে গেছি। রিফ্লেক্ট টুলে এই সেন্টারে ক্লিক করব। তখন ইন্টারসেক্ট যখন থাকবে তখন অল্টার ধরে ক্লিক করবা। তাহলে আমার অপশন দেখাইবো। আমি প্রিভিউ দেই। আমি নিচের দিকে দিতাম তাহলে হরিজন্টাল দিম। ওকে দিলে এখন আমার কপি দরকার না। এখন আমি শিফট ধরিয়া জাস্ট উপরের দিকে নিমগি। তখন হইছে নি স্যার? সেন্টার দেওয়া লাগবে যে অল্টার অল্টার। জি স্যার তখন তো আমার এই শিফটটা পাইছি নি স্যার? শিফট হইছে নি জি স্যার? পাইছি স্যার তাহলে পারবা তো? আমার পাইছি একটু স্যার লম্বা একটু কম বেশ আছে। আপনারা লম্বা টাম্বা ঠিক করে লিবা। জি জি ওকে স্যার। এখন টেক্সট কিটা দেখাই দেওয়া লাগবে নি স্যার? এটা ছবি অ্যাড করছে এটা পারবা নি? এইটা আপনারা হয়তো বা চিন্তা করতে স্যার অনেকে স্যার এটা কিভাবে বানাইছে। এটা কিন্তু ওই অরিজিনাল আমাদের এইটাই শিফট। ওইটারে নিয়ে তারা শিফট ধরিয়া নিয়ে ওইটারে ঘুরাই লিছে পরে। ঘুরে হাঁটি লইছে স্যার এরপরে ঘুরাইয়া স্যার এরপরে ক্লিপিং মার্কস করে দিছে। আর লাস্টে দিয়ে মার্কসিং করে দিছে সব। এইভাবে স্যার জি অ্যাড করে স্যার দিছে। আর একটু ছোট করে দিন। শেষ। তাহলে আশা করি স্যার এই পার্টটা বুঝতে পারছেন এই সেই পর সবাই। জি স্যার
বাকি সবাই একটু উত্তর দিন স্যার, ক্লিয়ার নি? স্যার ডান দিকে যে জি স্যার ক্লিয়ার স্যার। কোনা আউট সমান দিছে স্যার, এটা কিলা দিছে স্যার? কোনটা স্যার? ওই শেপটার এই শেপটারে দেউকা ডান দিকে, যেটা এখন দেখাইলা ডান দিকে দেউকা, কিন্তু কোনা একটা বাড়াইছে, আলাদা কোনা বাড়াইছে। ওখানে নি, ওখানে ডান দিকে দেউকা, ডান দিকে। জি না, ওই যে ইয়ের সাথে, ওই যে ছবির ডান দিকে মহিলা ছবির সাথে, ওখানে ওই যে ওখানে ওই অংশটা, ওখানে নি, এখন খাটি জি দিবা এই আপনি। অংশটা এই শেপটা নিয়ে স্যার জাস্ট খাটি দিবা, এই ধরনের এখানে বাঁকানোর পরে আফটার কমপ্লিটিং খাটি দিলে আমি সেই সেই ওকে, এটা খাটি দিবা, যখন খাটি দিবা এই অংশটা আমি যদি এখন একটা লাইন টুল নিয়ে আসি এখান তাই জাস্ট শিফট ধরে একটা লাইন নিলাম স্যার, ঠিক আছে? এখন দুই এটা যদি আমি সিলেক্ট করি সেই বিলার টুল দিয়া অল্টার ধরে এই অংশটা আমার দরকার না, জাস্ট খাটি দেই, হয়েছে নি স্যার? আমি পেন্টুল দিয়ে করছি স্যার। পেন্টুল দিয়ে করা লাগতো না স্যার, সব জিনিস এখন পেন্টুলের দরকার নাই, পেন্টুল দিয়ে সময় লাগবে ওই সময় টাচ করবা, ঠিক আছে? এই যেমন এইটা বেশি হয়ে গেছে স্যার, এইটা কম হয়ে গেছে, তার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই মাথা ধরে ধর্ম ধরিয়া তখন এটা নিয়ে ওটার সাথে অ্যাডজাস্ট করে দিম, শেষ। মানে পেন্টুল লাগবে অবশ্যই, কিন্তু সবসময় লাগানি দরকার নেই। এইটা দেখুন স্যার, এইটা কিন্তু সিমিলার হয়, এটা তখন এটা মিডিল থেকে ধরিয়া জাস্ট একটা ইউ নিছে, এই শেপটাই নিছে, এইটাই নিছে আমরা যেন এটা কিন্তু সিমিলারিটি বজায় রাখছে, এই ধরনের এটা নিয়ে জাস্ট ঘুরাইছে, এটা শিফট ধরিয়া এভাবে ঘুরাইয়া স্যার এটা এইভাবে রাখছে, এই ধরনের এটা রাখছে রাখতে স্যার জাস্ট হালকা একটু ঘুরাই লিছে তার কথা বুঝলা নি? এরপরে এটারে আইটার পর আমি আর একটা ম্যাপর ছবি দিছে স্যার, এখানেও ম্যাপর ছবিটা নিয়া অপাসিটি কমাই দিছে, এই জায়গাতে একটা ম্যাপর ছবি দেখলানি সবাই, এটা অপাসিটি কমাই দিছে স্যার, আর কিচ্ছু করছে না, জাস্ট ম্যাপর ছবিটা আনিয়া অপাসিটি কমাই দিছে, আর ছবিটা আনছে পিএনজি, এই ধরনের এটাতে নিলাম স্যার। এখন এই অংশটা মনে করেন দেরি, আপনি পরে কাটি দিবা, ওটারে আমি একটা রাখলাম, অল্টার ধরে উপরে দিয়ে আর একটা নিমুগি, শেষ। আমার সিমিলার আছে স্যার। এখন এক্সট্রা অংশটা পরে আপনি কাটতে পারেন, ইরেজার টুল দিয়ে বা লাস্টে দিয়ে মার্কিং করে নিতে পারেন, বুঝতে পারছেন নি স্যার? এটা আর তো কোনো কাজ নাই স্যার এটার মধ্যে। ওকে, কোনা গোল স্যার আপনাদের করা লাগতো না মনে না, বা কোনো ডিজাইন গোল হয় না, গোল করি স্যার পরে প্রিন্টের সময় স্যার গোল হইবে, এই যে কোনাটা গোল করছে এটা আপনি করবা না, এটা যখন প্রিন্ট আউট করবা তারা তখন প্রিন্টারে তারা প্রিন্টারের মেশিনটাই গোল থাকবে এইরকম, প্রিন্টারের মেশিনটা থাকবে এইরকম। এই হলো আমাদের ব্লিড এরিয়া পর্যন্ত নেই, আমি এই হলো আমার মেইন ব্লিড এরিয়া পর্যন্ত, আর এটা 40 পিক্সেল বা ইও থাকে, এদের মাথাটা গোল 40 পিক্সেল বা 50 পিক্সেল দেওয়া থাকে, এই যে এখন এই যে কোনাটা গোল, এটা প্রিন্টারের মেশিনটাই এরকম থাকবো, তখন প্রিন্টারে কাটবো, কিন্তু এই যে দেখরা এটা মকা পর কারণে এটা দেখার, এটা আমরা দেখাইমু ফটোশপে গেলে এটা আমি নিজেও দেখাইতে পারবো, অন্ত আমরা ফটোশপে গেছি না, দ্যাটস আপনারা এইটা এখন নিয়ে কোনো ইয়ে করবা না। আর ডিজাইন গুল করবা না, আমি অনেক দেখছি গুল করাত লাগি গেছেন স্যার, ডিজাইন গুল করবা না, ডিজাইন যেইভাবে আমি দিছি ওইভাবে করবা, সবাই কি বুঝতে পারছেন? সবার ক্লিয়ার নি স্যার? অনেকে যারা গুল করছেন সবাই ডিজাইনটা গুল হইব স্যার, আমরা মানুষের দেখাইবার লাগি, মানে এই বিষয়টা হইলো এইটা যেন করেছি স্যার, এটা হইলো মকআপ হয়, এটা আপনার প্রিন্ট আউট করার পরে ডিজাইনটা দেখতে কিরকম লাগবে, মকআপটা নিয়ে একটু আলোচনা কথা কই। মকআপটা হইলে মনে করেন আমি যদি লেখা দেন বিজনেস কার্ড মকআপ, বিজনেস কার্ড জাস্ট আমি মকআপ লিখতে স্যার, বিজনেস কার্ড মকআপ ডিজাইন নাই, এই ধর আমরা ইমেজে দেখি, মানে আপনি একটা বিজনেস কার্ড প্রিন্ট করার পরে এটা যদি আতো নেন তাহলে দেখতে কিরকম লাগবে, এই যে বিজনেস কার্ডটা দেখুন, মনে করেন এখানে আপনি কল্পনা করেন আপনি যদি এরকম দুইটা কাগজের আতো নেন বাস্তবে কিরকম লাগবে দেখতে, মকআপ রইলো বাস্তবে দেখতে কিরকম লাগবে, এই ধরুন আমরা যদি বিজনেস কার্ড দুইটা আতো নেই, আপনার আতো ওই যে দেখুন অনেক বিজনেস কার্ড আছে এরকম লাগবে, আমরা যদি দুইটা বিজনেস কার্ড টেবিলের উপরে রাখি তাহলে এরকম লাগবে দেখতে, আমরা যদি একটা বক্সের আকারে রাখি তাহলে এরকম লাগবে দেখতে, মানে এটা হইলো রিয়েলিস্টিক, প্রিন্ট করার পরে এটা ধরলে কিরকম লাগবে। আমার কথা কি সবাই বুঝতে পারবে না? বুঝতে অসুবিধা হয়? আমরা এইভাবে ধরি না নি স্যার বিজনেস কার্ড আতর মাঝে, জি স্যার। এটা প্রিন্ট আউট করার পরে এটা দেখলে কিরকম লাগবে ওইটা দেখার। একটা মিনিট টাইম দেন, আমি ব্যাটারিটা চার্জও লাগাই নাইলে ল্যাপটপ অফ হয়ে যাবে। এই ধরুন সবটি এগুলো হলো স্যার মকআপ, মানে এগুলো যদি আপনি টেবিলের উপরে রাখেন এরকম তাইলে, যদি একটা ওয়ালের মধ্যে রাখেন আপনি তাইলে দেখতে এরকম লাগবে, মানে এটা হলো এইরকম দেখাইবো, আপনি যদি সরিয়া সিটটা রাখেন দেখতে এরকম লাগবে,
জাস্ট এই যে আমরা যেগুলো দেখেন এগুলো হলো সব মকআপ। আর অরিজিনাল ডিজাইনটা তখন আমরা যেটা করছি স্যার এটা হলো অরিজিনাল ডিজাইন, আমরা এটা তখন লেআউট এটার মতো লাগেননি দেখতে, কিন্তু এটা আপনারাও করবা, এটা আপনারা যখন ইয়ে দিবা কি বলে ফটোশপে যখন শিখাইমু স্যার তখন মকআপ করতে পারবা। ঠিক আছে, সব ডিজাইনে মকআপ করবা, সব ডিজাইনই রাখবা। এজন্য আমি বলছিলাম ডিজাইন ডিলিট দিবা না, সব প্রত্যেকটা ডিজাইন যেন আপনাদের কম্পিউটারে থাকে। ওকে স্যার, এটা কমপ্লিট করলাম একটা ডিজাইন, এরপর আবার আরেকটা দেখি। আগামী রবিবারে ক্লাস, তার মানে অনেকদিন টাইম আছে স্যার, কমপক্ষে 20টা ডিজাইন করার টার্গেট নিবা সবাই। আমি স্যারটা শেষ করে দিই, স্যারের গুলা তো শেষ করে দিছি, আর তো নাই। ওকে আমদাদুল করটা দেখি। নাইস স্যার, এখানে আর একটু ডার্ক মোড দেই, মানে ওই কালারের ডার্ক মোড দিবা, অন্য কালার হয়ে গেছে এখানে। এটা গত ক্লাসে বলছিলাম স্যার আপনি যে এই কালারটা সিলেক্ট করবা, যদি এখানে আমি যদি ডার্ক মোড দিতাম চাই, যে কোনো মোড হই, আমি যদি দুইটা ডার্ক মোড দিতাম চাই, মনে রাখবা যেই কালার সিলেক্ট করি, আমি যদি ওই কালার সিলেক্ট করি ওই কালারের ডার্ক মোড দেওয়ার চেষ্টা করবা। ওই কালার ডার্ক মোড কিভাবে পাইমু স্যার, সিমিলার দুইটা কপি করার পরে এই ধর নিচের দিকে আইলে ডার্ক বাড়ে, নিচের দিকে আইলে ডার্ক বাড়বো, এই ধর ভি, এই ভিটা হইলো নিচের দিকে, এটারে শর্টকাট ফর্মে হয় ব্রাইটনেস। এটা যদি নিচের দিকে দেই তাহলে ডার্ক মোডটা বাড়তে থাকবো, এটা যতই বাড়াই এটা হইলো ডার্ক মোডটা বাড়তে থাকবো, ওখান থেকে দিবা ডার্ক মোডটা বাড়তে থাকবো। আপনার ডিজাইনটা ঠিক আছে, জাস্ট এখানে ওই কালারের ডার্ক মোডটা দিন, বাকি ওভারঅল সুন্দর আছে। এখানে আইকন কোথায় স্যার, এমদাদুল হক আইকন বলছে। গ্রুপ করা ফরম্যাট উঠে গেছে স্যার, আইকন দিছি স্যার। আইকন ডিলিটই দিতে হবে না স্যার, ডিলিট তো এবার কথা না। আর এখানে অ্যালাইনমেন্ট ঠিক নাই স্যার, এই দাগ কিসের, এই দাগ না, এটা তো হইলো মেবি ফেসবুকের পিছনের ছবির। এইদিকে দেখুন, যখন ডিজাইন করবা স্যার এই অ্যালাইনমেন্টটা ঠিক নাই তোমার। যখন বলছি স্যার অ্যালাইনমেন্টটা হইলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি গত ক্লাসে অ্যালাইনমেন্ট নিয়ে খুব বেশি জোরালো দিছি। এই লেখাটা দেন লেখছেন স্যার, এই ফোন নাম্বারটা এই জায়গা থেকে শুরু হইতেইব, মানে আরবি লেখা যেহেতু এতে বুঝরা আরবি লেখা কোন দিক থেকে স্যার, এই জায়গা থেকে শুরু হইতেইব, এই জায়গা থেকে তিনটা দাগ সিমিলার যেন থাকে। ডান দিক থেকে যদি বাম দিক থেকে লেখন যদি স্যার সিমিলার, এই জায়গাতেই থাকবো। যদি লেখাটা মিডিল থেকে থাকে স্যার তাইলে কম্প্রোমাইজ করা যায়, মিডিল অ্যালাইনমেন্টটা দিবা, এরকম মিডিল থেকে দিয়ে ওদিকে বর দিতই তো। এইটা হলো আমরা কই স্যার, এটার কই এফ প্যাটার্ন, ঠিক আছে, এটার কই এম প্যাটার্ন, এগুলো আর পরে জানবা না স্যার, এফ প্যাটার্ন কি এম প্যাটার্ন কি। জাস্ট যখন আপনার রাইট বাম ডান এগুলা বুঝবেন স্যার, এই এদিক থেকে শুরু করবা, এই সবটি যদি ডান দিক থেকে শুরু করেন অ্যালাইনমেন্টটা যেন সমান থাকে। এই যেমন তোমার দেখো এস কে এম দাদুল অক্লাস গ্রাফিক ডিজাইনার, এটার দুইটা অ্যালাইনমেন্টটা কিন্তু সমান, ওই রকম জিনিসটা এই জায়গাতে করা লাগবে। আর 2 নম্বর বিষয়টা স্যার, এই যে লোগোটা করছো, লোগোটা ঠিক তার বরাবর থাকা লাগবে, সবাই দেখেন এটা ঠিক তার বরাবর থাকা লাগবে। এখানে যদি নামটা দেন নামের বরাবর ঠিক থাকা লাগবে, মানে সব দিকে সিমিলার থাকা লাগবে। তাদের ডিজাইনগুলো একটু দেখেন, আমি এই জিনিসগুলো ছোট ছোট ভুলগুলো যদি সংশোধন করিয়া দিই থাকি পারেন। এই ডিজাইনটা দেখেন এটা মিডিল থেকে করছে, দ্যাটস এটা রাখি অফ। বাকি ডিজাইনগুলো দেখেন স্যার একটু লক্ষ্য করি, এই দেখেন এই যে জন স্মিথ লেখছে, জন স্মিথ কিন্তু আইকনের সমান হোক, দেখেন আইকনের বরাবর দেখা যায়, এটা আইকন বরাবর নি স্যার, একবারে জি থাকি ধরিয়া এই আইকনের একবারে বর্ডার পর্যন্ত যদি রুলার দিয়ে টান দেন সমান পাইবা স্যার। সেম এগুলাই আপনি যদি বাম দিকে তখন মেনটেন করে রাখবা। এই ছোট ছোট ভুলগুলা যারা সংশোধন যত সহজ করতে পারবা স্যার তত ইনশাল্লাহ বালা কিছু করতে পারবা। ওকে সিমিলার এখানে স্যার একটা বর্ডার দিন, তাহলে আরো সুন্দর লাগবে দেখতে, বর্ডারটা এই কালার দিয়ে দিতে পারেন। আর এই সলিউশনটা আর একটু বড় করেন, এইটাই ইয়ে বড় করেন, শেপটা আর একটু বড় করেন স্যার। এখানে দেখুন তাদের আইকনটা দেখুন কত বড়, এটা নেই এই ডিজাইনটা, এই দেখুন সলিউশনটা দেখুন আইকনের সমান হয়েছে, আপনার কিন্তু আইকনটা এখানে লেখাটা আমার নষ্ট করে দিতেছে। এটা সুন্দর হয়েছে, আর একটু কাছাকাছি হইব। নাইস, এটা সমান হয়েছে না স্যার, আমি গত ক্লাসে দেখাইছি কিভাবে সমান হইতো, এই মাথা আর এই মাথা সমান হয়েছে না। সম্পূর্ণ একটা বানাও, বানাই ওটারে রিফ্লেক্ট করে দিবা, দুইটা বানাই লাগতো না, একটা বানানোর পরে অতটুকু জায়গায় গ্রুপ করে আর একটা বানাই লিবা, শেষ। আইকন গুলা ব্ল্যাক বেশি হয়ে গেছে স্যার, এই খালো দেন
প্রথমে বারবার বলছি স্যার ব্ল্যাক 100% ব্ল্যাক কখনো দিবা না। বাকি ওভারঅল ঠিক আছে আলহামদুলিল্লাহ। চেষ্টা করেন স্যার আরো সুন্দর হইব। নাইস, এটা সুন্দর হইছে স্যার। এই দাগটা দেখলানি সবাই, এই দাগটা কিন্তু আমার ল্যাপটপের দাগ নি না কম্পিউটার ইয়োর দাগ, ডিজাইনের দাগ, এটা তো আমি বুঝলাম না। আর এটা ফেসবুক লাগছে স্যার। ফেসবুকের দাগ নি স্যার, এখনো কোনো নাইট মোড আছে না আমি দেখি। স্যার ওই যে এখন চলে গেছে স্যার। ল্যাপটপ দাগ স্যার। ল্যাপটপ না, ওইটা ফেসবুক থেকে আসছে। ও ফেসবুকের যে ফেসবুকের ওই স্ক্রল দিলে এটা আসে স্যার। এটা আর একটু আইকন গুলো ছোট হইব, বাট ওভারঅল সুন্দর হইছে। এটা অনেস্টলি এটা খুব ভালো লাগছে আমার দেখেই। এই আইকনটা দিয়া নষ্ট করে লিখছেন স্যার। অলি রহমান কালার কি এত কালার ডিজাইনে ব্যবহার করি না স্যার, কারণ যত কালার হইব প্রিন্ট আউট হোক গিয়া ডিজাইনের কালার তার খরচটা বেশি পড়ে দিব। এই জন্য ডিজাইন করার সময় স্যার কালারের দিকে আমরা একটু মনোযোগ দেওয়া লাগবে। এই জন্য অলিউর রহমান একটা কালার দিছেন, এই জায়গা বেশি ব্ল্যাক হয়ে গেছে, এটা কমাইন। আপনার টেক্সচার কালারটা ব্যবহার করার চেষ্টা করেন, এটা ঠিক আছে। আপনার অ্যালাইনমেন্টটা আলহামদুলিল্লাহ সুন্দর লাগে। ওকে গুড। এই সেম আপনার কথা স্যার, হলুদের ডার্ক মোডটা ব্যবহার করেন। বেশি ডার্ক মোড না, হালকা ডার্ক মোড হইব। ডার্ক মোডটা স্যার এই জন্য এটা যদি আমি এখন ডার্ক মোডে দেওয়া যাই, ডার্ক মোড দেওয়া গিয়া স্যার আমি একবারে নিচেলাম গেলাম, তাহলে তখন এটা কিন্তু আর পার্থক্য করতে পারতেন না। এই দুইটা দেন সিমিলার কালার, মানে আশেপাশে থাকবা, জাস্ট একটু কমাই। এই জন্য আমি দিলাম এটা জাস্ট একটু কমাইবা স্যার, হালকা কমাইন বা আর একটু উপরে ডিজাইন হালকা কমাই দিতে পারে তখন হলো। তাহলে তখন স্যার একটা শেড দেখা যায়, দেখলানি শেড দেখা যান না? জি স্যার। এই ফ্ল্যাট ইউআই কালারও গেলে স্যার আমরা এটা জিনিস আর ক্লিয়ার হইনি। ফ্ল্যাট ইউআই কালার স্যার এটা আইড্রপার দিয়ে নিছিলাম তো তাই এরকম হয়ে বুঝতে গেছে। পারছি না, এখানে একটু প্রবলেম করে স্যার। ফ্ল্যাট ইউআই কালার যখন লেখবা স্যার, এই ধরুন এখানেও কিছু ডিজাইন আছে বলতে সিমিলার কালারের দুইটা ভেরিয়েশন। এই দেখুন ডার্ক মোড এবং লাইট মোড, ওইটা ব্যবহার করেন। এই ধরুন এটারে আমি কপি করলাম কোডটারে জাস্ট করিয়া স্যার এইটার মধ্যে আমি পেস্ট করি। একটু 19-20 হয়ে গেছে ধরেন তো স্যার, একটা শেডের মতো দেখা যান নি এখানেও বাস্ট হয়েছে স্যার। জি স্যার। এগুলো যদি আরো চাইন আপনি এদিকে ধরিয়ে এটারে এরকম বাসটা আর নিখুঁত করতে পারবা। বাসগুলো আরো ক্লিয়ার বোঝা যায় স্যার। এরকম স্যার আমরা বাস দিই, এই আপনারা ফ্ল্যাটাই কালার থেকে ব্যবহার করতে পারেন। যেমন সবুজের ডার্ক মোড এবং লাইট মোড, এই ডিজাইন গুলাতে আপনার তো এখন বোঝা যায় বাসটা আসলে কিরকম হয়। তো বাজের ক্ষেত্রে মনে রাখবা স্যার সিমিলার কালারের ডার্ক মোড লাইট মোড ব্যবহার করি। মানে একটা আসমানের একটা স্যার খুব বেশি দিল আর একটা খুব কম, তাইলে কিন্তু আবার পার্থক্য ধরতে পারতে না। ওকে স্যার সুন্দর হয়েছে। আপনার এই দেখুন একটু আগে এই খারে বলছিলাম স্যার ওনার ডিজাইনটা দেখুন, ওনার ডিজাইন থেকে আইডিয়া নিতে পারবা অ্যালাইনমেন্টের বিষয়টা। ওনার সব থেকে অ্যালাইনমেন্টটা ঠিক হয়েছে, বাট এইটারে স্যার আপনি এখন সরাই লাইন এই ডিজাইন সলিউশনের সাথে অ্যালাইনমেন্ট করার চেষ্টা করেন। কি বলছি বুঝতে পারছেন? আপনার এই জায়গায় অ্যালাইনমেন্ট ঠিক আছে, আপনি চেষ্টা করেন এই লোগোর সাথে অ্যালাইনমেন্ট করতে। আর এইটা হইলো আপনার অলিউর রহমান সোহাগের লগে অ্যালাইনমেন্ট করার চেষ্টা করেন, তাহলে দেখতে একটা সুন্দর লাগবে। মানে আমার চোখটা এক সমান থাকবো। কি বলছি বুঝতে পারছেন নি? জি স্যার। যদি তাকে এইভাবে তাকে ভুল না হইলাম, কিন্তু এইভাবে করলে স্যার আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। সুন্দর হয়েছে আপনারটা ওভারঅল। এটা 13 হইব স্যার, একটু 13 করেন তাহলে সুন্দর হইবে। জাস্ট যদি একসাথে 13 করতে পারবা কোনো সমস্যা নাই। কয়েকটা করে রিলিজ হয় এরপরে সবটিরে গ্রুপ করিয়া স্যার ঘুরে দিতে পারবা। আইকনটা আর একটু ছোট হইবা, আর একটু ছোট করেন লোগোটারে। স্যার এই সব জায়গার প্রবলেম যেটা পাইলাম আপনার এই ধরুন কালারের দিকে একটু মনোযোগ দিতে হইবা, বিশেষ করে ব্ল্যাক কালার বলে স্যার এই ব্ল্যাকটা ব্যবহার করবা না, সবাই হইলাম এটা চৌক ধরে স্যার। আপনি নিজে দেখবা কোনো জায়গাতে এটা স্যার এই গ্রে কালারের দিকে যাই, এই রম কালার গুলা আমাদের চৌক ধরতো নাই। এখানে এই কালার না দিয়ে সাদা দাও, তাহলে ফুটবল খুব সুন্দর। সাদাটা ফুটবল স্যার এখানে, মানে রেডের সাথে আমরা সাদা কালারটা খুব সুন্দর যায়। মনের বাইরে এখন সাদা দেন এই জায়গাতে, আপনার গ্রাফিক ডিজাইনার অলিউর রহমান সাদা দেন, মানে খুব সুন্দর ফুটবল স্যার এটা। আর এই আইকন গুলার ইয়ে দেন, আইকন গুলার নিচের কালারটা সাদা, আইকন গুলার সাদা দেন আর নিচের কালার গুলার ইয়ে দেন রেড দেন, তাহলে দেবে আরো সুন্দর লাগবে। যদি আমি বুঝলাম ডিজাইন দিয়ে কপি করতেন তারপরে এরকম দিলে আরো সুন্দর লাগবে স্যার দেখতে।
সিমিলারিটি বুঝতে পারছি, এটা একটু চেঞ্জিং করছেন। এগুলার অপাসিটি কমাইন, এই দুইটার আমার নজর আর কি, এই দুইটা হলো ডিজাইনটারে সুন্দর করছে কিন্তু এগুলা মূল উপাদান নাই, হালকা অপাসিটি কমাইবে এই দুইটার। সেটা দেখাইয়া দিব না স্যার, আজকে দেখাই বা অন্যদিন দেখাইয়া দিব। ওভারঅল স্যার আরো কিছু ট্রাই করেন ইনশাল্লাহ স্যার, আরো ফুটবো। আর লগর দিকে মনোযোগ, এত বেশি ইয়ে করার দরকার নাই স্যার। এটা মার্কসিং করে দিছে স্যার, ছবিটা মার্কসিং করে দিছে। ঠিক আছে, আপনার ছবিটা সম্পূর্ণ না দেখে অর্ধেক দেখা স্যার। এটা তো দেখলাম একটা ডিজাইন। অরিজিনাল ডিজাইন এরকম নি স্যার, না আপনার ইমেল বড় দেখে স্যার সরাইলিস হইন। হলে রহমান আসনি, অরিজিনাল ডিজাইন এরকম না, ইমেল দেখে স্যার সরাইলিস হইন। মানে স্যার অ্যালাইনমেন্টটা সবগুলা সোজা আর কি, কিন্তু আমি একটু মাঝেরটা আর কি এদিকে দেয়া দিছি। না যে মাঝের বুঝতে যে পারছি শেপ স্যার, আছে ঠিক আছে এটা এটা যেটা বলছেন তাইলে আপনি ওগুলোর একটু ওদিকে সরাইন, এটা করা যাইতো না স্যার। ঠিক আছে, ডিজাইন যদি সুন্দর করা লাগবে তো বা করতে পারেন, যখন আপনি আমরা ব্যতিক্রম কখন করবো স্যার, আগে আমরা নিয়মটা যদি জানি লাই তাইলে না ব্যতিক্রম দিতে পারবো। জি আমি স্যার। যেন বললাম না ব্যতিক্রম করতে না স্যার, ব্যতিক্রম অনেক ডিজাইন পাইবা, তো আগে আমরা নিয়মটা জানি ঠিকভাবে, তারপরে না ব্যতিক্রমের দিকে যাইতাম। আপনি এইটারে একটু ওদিকে সরাই দিবা সবটিরে, লেটস টাইপ ওই জায়গা থেকে আপনি অ্যালাইনমেন্ট করেন। কি বলছি বুঝতে পারছেন নি? আপনি ওটার জি সাথে স্যার। অ্যালাইনমেন্ট ঠিক রেখে করবা। মাশাআল্লাহ স্যার, আপনি তো সবটি করে লিখেছেন দেখলাম। ফোন ইমেল এটা সুন্দর হয়েছে, সিম্পল বাট গর্জিয়াস লাগে। ওকে, ওভারঅল গুড হয়েছে আপনারটা। রিভিউতে কতজনের বিরক্ত লাগে স্যার একটু বলেন তো স্যার, রিভিউর মধ্যে স্যার। রিভিউটাই সবচেয়ে ভালো লাগে ভাই, কারণ সব ভুল ত্রুটি গুলা বের করা যায়। অনেকে একজনের ভুল যারা ধরে কাজ করছে না আরেকজনের তারা তো স্যার, আমরা তো কিছু রিভিউ না, আমরা তো ফুল ফ্রি হইতে পারেন স্যার, যাদের বিরক্ত লাগে। রিভিউ যদি না দেই স্যার, আমি যে খালি ক্লাস করাই, আপনাদের আউটপুট কি হয় এটা আমি নিজেই বুঝতে পারতাম না। তার নোটিশ নকই লাগে দা হইতা স্যার। যেটা দিলাম স্যার একটু পরে, একটু ইমেজের দিকে একটু মনোযোগ দেন, ইমেজ কালেকশনের দিকে একটু মনোযোগ দেওয়া লাগবে। একটা ডিজাইন সুন্দর করার লাগে ইমেজ হইলো মোর একটা এলিমেন্ট। আপনি একটা ডিজাইন ইমেজ ছাড়া দিবা আর ইমেজ শো দিবা, মানে ডিজাইনটার কোন দিকে নজরটা বেশি যায়, ইমেজের দিকে কিন্তু সবার কিন্তু অ্যাটেনশনটা বেশি যায়। দ্যাটস ওয়াই ইমেজ সিলেকশনটা একটু যেন হাই কোয়ালিটি ইমেজ হয়, দেখতে যেন মোর ক্যাচিং হয়। ডিজাইনের দিকে চাওক বা না চাওক, ইমেজটার দিকে অন্তত যেন চায়, ওইরকম একটা ইমেজ সিলেক্ট করবা। জন স্মিথ গ্রাফিক ডিজাইন, ডিজাইন না ডিজাইনার হইবা স্যার, গ্রাফিক ডিজাইন তো আমরা যা করি তার ডিজাইন। এই দেখুন আপনি ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালারটা দিচ্ছেন, এটা ফুটেননি দেখুন তো। এটা একটু নিজে থেকে চিন্তা করতে হইবা স্যার, এই যে আমরা কিন্তু সবাই জন্মলগ্ন থাকি আমরা ডিজাইনার সবাই, বলতে না স্যার কিভাবে স্যার, আমরা কিন্তু একটা শার্ট পরার সময় আমরা দেখি স্যার এটা আমার সাথে ম্যাচিং খাইছে নি, আমার স্কিনের কালারের সাথে ঠিকভাবে লাগছে নি। আমি যদি ব্ল্যাক হই তাইলে কিন্তু আমি ব্ল্যাক শার্ট পরি না, আমি ইয়োর সাথে হোয়াইট শার্টের দিকে আমার নজর যায়। আবার যদি আমি হোয়াইট থাকি তাইলে হোয়াইট শার্টের দিকে আমার নজর কম যায়, আমার ব্ল্যাক শার্টের দিকে নজর বেশি যায়। এই জিনিসগুলো যখন আমরা জন্মলগ্ন থাকি স্যার, এগুলো আমরা জানি, এইটা ওটা আমারটাই সুন্দর লাগে। আপনি নিজেই তখন এই জায়গায় কিন্তু টেকলাইনটা দেখুন, খালের মধ্যে খালাটা লাগে সুন্দর লাগেন না স্যার। এই জায়গায় তখন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক দিছেন, অলও দিছেন কিন্তু অলটা ফুটেন না এখানো। আপনারা এখানো লাইন আইকন না দিয়া ফিল আইকন দেন, তাহলে দেবা ফুটবল ঠিকভাবেই। বাকি অ্যালাইনমেন্ট ঠিক আছে, জাস্ট এই একটু দেখুন, এই ধরুন এখানে ব্ল্যাক দিলেছেন একবারে ব্ল্যাক, এটা একটু কষ্ট করে কালারটা চেঞ্জ করেন। যখন আপনারা ইউয়ান বা একটু কালারটা একটু অ্যাডজাস্ট করবা, কোনো কিছু আনেন যদি একটু চেষ্টা করি যদি ব্ল্যাক থাকে, ওটা একটু চেষ্টা করি পরে চেঞ্জ করবা, হালকা 200 ব্ল্যাকটা নিবা, তাহলে দেবা আরো সুন্দর লাগবে। এই দেখুন স্যার, আপনার সব ডিজাইনে দেখুন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক, এই দেখুন এখানেও www.company.com, তো এই কালারের সাথে যারই নাই, এই সিমিলার কালারের মধ্যে আপনারা কালার ভেরিয়েশনটা একটু দেখুন। আমি সবাই কালার তো নিয়ে আলোচনা করবো। এইটা দেখুন স্যার, এই কালারটা মনে করেন, এই কালার তো আমার টেনে আছেই। আমি একটা শেপ নিলাম, নিজে থেকে আজকে কালার চিন্তা করবা স্যার, সবাই সবাই কইলাম কিভাবে স্যার যাচাই করবা। আইটা বার দিয়ে এই কালারটা দিলাম, আমি লোডে মিক্সামটা লিখে রাখি।
স্যার আমি এ আর বি দুইটা বানাইছি, কোনটা দেখতে আমার চোখ সুন্দর লাগে স্যার? আমার টেক্সটটা বাসের এজ এ ইউজার হিসেবে আপনারা এখন আপনাদের উপরে ছাড়ে দিচ্ছি। নিচেরটা তাহলে এটা এজ এ ইউজার হিসেবে চিন্তা করবা স্যার আপনারা, কখনো ডিজাইনার হিসেবে চিন্তা করবা না, ডিজাইনার হিসেবে পরে আগে যে নরমাল পাবলিকে কোনটা নিব ওইটা দেখবা। ধরুন আপনার ডিজাইনটা এইভাবে আপনি আরেকটা ভেরিয়েশন করেন স্যার। আমি আমার 3টে কালার আছে, আমি লাল দিয়েও দেখতাম, তাহলে ইউ শুড ট্রাই লাল স্যার। এরপরে আমি ট্রাই করি মনে করেন হলুদ কালারটা, এইভাবেই স্যার আমরা ম্যাচিং করার চেষ্টা করি, হলুদ দেই। এখান থেকেই দেখবা আপনার কোনটা সুন্দর লাগে স্যার, কোনটা দেখতে সুন্দর লাগে, চৌকো ধরেন ওইটাই ডিজাইনে ব্যবহার করবা। এটা তখন আপনি এ বি সি ডি যে 4জন মানুষটা দেখেন, আমার মনে হয় কেউ লাল চয়েস, ও লাল চয়েস করবো, ঠিক আছে? 10জনটা দেখানোর পরে যেটা দেবা মোস্ট, যেটা কইব অ্যাট্রাকটিভ, ওটার উপরে আপনি টাইম দিবা। এইভাবে এটা কয় আমরা বাসায় কয় স্যার এবি টেস্টিং, দুইটা ডিজাইন করবো, দুইটারে রাখার পরে যে কোনটা বালা, যেটা বালা ওইটারে আমরা সিলেকশন করবো। এটা এখন খাড়া দিয়ে দেখাইতে পারো স্যার, এটা আপনার বাসা যদি দেখেও থাকে, ভাই, ছোট ভাই, বড় ভাই, বাবা মা দেখেও তাদের নজর থেকে কইব কোনটা ভালো, আপনি জাস্ট রাখবা সার্ভের মতো আঁকি, তাতে বা ডিজাইনটা অনেক ইমপ্রুভ হয়ে দিব আপনাদের। এই যে সিমিলার জায়গাতেই এই আইকন গুলা ঠিক হয়েছে, আইকন গুলার দিকে একটু নজর দেন, নাইলে আরো কিন্তু টাইম দেওয়া লাগবে স্যার। আইকন ফিল আইকন দিলে ফিল আইকন দিবা, এই ধরুন আইকনের দিকে আপনার মনোযোগ দেওয়া লাগবে প্রচুর। আপনার একটা প্রবলেম পাইছে আইকনের, আর এই ধরুন জনাতন স্পিডটা আরো একটু সরাইন, এবারে গায়ে লাগে গেছে বুঝবে স্যার। এই ধরুন এটা ট্যাগলাইন বানানটা ভুল স্যার, এটা আইকন লোগোটা আর একটু বড় হইব, আর এটা আর একটু ছোট হইব। সিমিলার স্যার, আইকনের দিকে একটু নজর দিন। ওর ডিজাইনের ইয়েটা সুন্দর আছে, আপনি একটু টাইম দিন স্যার আইকনের উপরে, টাইম দেওয়া করেন। এই ধরুন আইকন নাই এখানে, ডিজাইন সুন্দর আছে, জাস্ট চেষ্টা করছেন ইনশাআল্লাহ স্যার আগামী ক্লাসের দিকে আরো অনেক ইমপ্রুভ হয়ে দিবে সবারই। আকাশ সরকারটা দেখি ডিজাইন রিভিউ দিতে দিতে তো স্যার 1.5 ঘন্টা 2 ঘন্টা যায়। স্যার এই দেখুন এখানে আপনি ফিল আইকন ব্যবহার করছেন, এই দুইটা ফিল আইকন, কিন্তু এটা ফিল আইকন নাই। আর একটু বড় করিয়া দিয়া দেখুন, আর এটার অপাসিটি কমাই দিছেন না, কালার চেঞ্জ হচ্ছে না, আমি তো অপাসিটি চেঞ্জ লাগে। আকাশ সরকার আছেন নি? স্যার কালারটা কম পড়ে গেছে স্যার, মানে একটু স্যার কম দিবেন। এজ এ ইউজার হিসেবে দেখুন, এটা তো আমার তো ডিজাইন ইম্পর্টেন্ট নেই, এখানে ডিজাইন তো অবশ্যই ইম্পর্টেন্ট, মানুষের একটু নজর যাইব, কিন্তু আমি আপনারা কল দিতাম, এটা তো আপনার ইনফরমেশন। মনে করেন জনসন স্পিন না আপনার আকাশ সরকার নামটা, এই কার্ডটা আমার দিবেন, কার্ডটা দেওয়ার উদ্দেশ্য কি? আপনার সাথে আমি কন্ট্যাক্ট করতাম, তাই না? এখন যদি স্যার আমি ফোন নাম্বারটা দেখার সময় যদি স্যার মোবাইলের স্ক্রিনও যদি এই আমার আর রোদে গেলে যেভাবে আমাদের ব্রাইটনেসটা দেখার লাগে স্যার একটু অন্ধকারে যাওয়া লাগে, ওইরকম যদি দেখা লাগে তাহলে তো আপনার একটা ব্যাড হয়ে দিব এক্সপিরিয়েন্স। এটা দেখুন আমার টেনে অপাসিটি কম লাগে স্যার, একটু বাড়ায় দিবা। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে। আর এই ধরুন বিজনেস ট্যাগলাইন স্যার এত বড় যায় না, বিজনেস এটা মনে আবার ট্যাগলাইনটা এতটুকুর ভিতরে রাখবা, এতটুকুর ভিতরে যে কোনো জিনিস আপনার লগর ছোটতা হোক, তখন কি করবা স্যার, তখন মনে করেন আমি বিজনেস এই লড়াই মিপসামটা দিয়ে আমি লিখলেই এটা মনে করেন আমার বিজনেস, আমি সবটি বড় হাতে দেই স্যার, তাইলে সুন্দর লাগবে দেখতে। কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার প্লেটটা আইব, অল ক্যাপস দিলাম স্যার, ঠিক আছে? অল ক্যাপস দেওয়ার পরে নিচে দিয়ে আমি নিলাম স্যার, নিচে দিয়ে আমি লিখতাম ট্যাগ লাইন, ঠিক আছে? ট্যাগ লাইন ইয়ার, দেখুন স্যার অনেক বড় হয়ে গেছে, এটা রাইট অ্যালাইনমেন্ট অসুবিধা না, এটা ঠিক করে দিব না, অনেক বড় হয়ে গেছে স্যার। এটা অবশ্যই স্যার এটা প্রথমে ছোট হাতের করবা, ভুলেও স্যার এখানে যেন ইয়ত না থাকে, লাইট ফন্ট দিবা, আর ফন্টের সাইজ ছোট করে দিবা। ফন্টের সাইজ বলতে 24 দিলাম স্যার। এখন মনে করেন স্যার আমি এই জায়গা লেফট অ্যালাইনমেন্ট দিই, স্যার 24 বেশি ছোট হয়ে যায় না? 24 ছোট না স্যার, এখানে 24 অনেক বড়, 6 দিমু স্যার আমরা অরিজিনাল ডিজাইন। বিজনেস কার্ড যদি করেন, বিজনেস কার্ডে তো 6 পাইবে, এই 24টা আপনার ডকুমেন্টও নিয়ে দেবেন স্যার, অনেক বড় হইব দিব। এই আমরা ডকুমেন্ট কই স্যার, এই দেন ডকুমেন্টের জায়গায় নিছে কি স্যার সম্পূর্ণ, এই দেখেন এই ডকুমেন্ট হইলো স্যার আমাদের মেইন ডকুমেন্ট। 24 বড় নি স্যার? এই জায়গা কি 24 বড় লাগেন নি না ছোট লাগে স্যার? আপনার ঠিক ডিজাইনটা আছে বড় লাগে স্যার। এখন আমি দিমু স্যার কত, এটা দিমু 12। এখান থেকে আগে ফোন দিলাই পপিস, POPP পপিস মনে করেন দিলাম আমি, সেমি বল দিই। এখানে দিমু স্যার ইওর বিজনেস এর নামটা দিমু আমি সর্বোচ্চ দিলে 12 দিমু, 12 বা ফন্ডই মনে করেন দিলাম স্যার। দেখুন জিনিসটা আমি বুঝাই দেয়, এই ফন্টটা দিলাম স্যার, আমার এখানে কালারটা সুন্দর লাগে না,
ওকে এখন স্যার ট্যাগ লাইনটা দিমু এখন কত দিমু ট্যাগ লাইনটা এখন দিমু আমি সর্বোচ্চ দিলে 7 দেখুন ছোট হয়ে গেছে স্যার এখন কই জানেন স্যার এখন তো মিলছে না এখন হইলে আপনার কাজ হইলে স্যার মিলানি এই দুইটার আগে অ্যালাইনমেন্ট ঠিক করে দেই লেফট অ্যালাইনমেন্ট ঠিক করলাম এই দেখুন লেফট অ্যালাইনমেন্টটা ঠিক করছি এটা লেফট অ্যালাইনমেন্ট ঠিক করার পরে এখন কি করবো স্যার এখন এইটারে ধরিয়া এই ধরুন এইটা দেখাইছিলাম কার্নিং অপশনটা এটা দেখেন স্যার ট্রেকিংটা বাড়াইয়া দিব স্যার ট্রেকিংটা বাড়াইয়া জাস্ট একটু গ্যাপ হয়ে দিব বুঝতে পারছি স্যার। বাড়াইয়া স্যার আমরা নিমু বিজনেস পর্যন্ত নিমু এই দেখুন আমি ট্রেকিংটা আমার বিজনেসের মাপ পর্যন্ত নিমু আমার এসওর মাপ পর্যন্ত নিমু শেষ ডান ক্লিয়ার এখন দেখুন তো স্যার আমার কোনো সমস্যা নেই এখন দুইটার একটা গ্রুপ করে দিব সবাই বুঝতে পারছেন এই জিনিসটা জি স্যার। জি ভাই ওকে মাইক্রোফোনটা অফ করে দেন বিজনেস ট্যাগলাইন এটা বলে যেটা সংশোধন হয়েছে এটা সব জায়গাতে এটা ঠিক করবা আপনার এটা আর সব জায়গা ঠিক করবা এই দেখুন স্যার ব্ল্যাক হয়ে গেছে এটা আইকন দেখুন ওয়েব গ্লোবাল কিন্তু ফিল আইকন ব্যবহার করেন এগুলা ফিল কিন্তু এটা লাইন আইকন লাইন বলতে এটা স্টক আইকন স্যার ওই একটাই ডাউনলোড দিছিলাম তো স্যার, ওইটাই সব জায়গায় ইউজ ওই করি। একটাই তো স্যার ডিজাইনটারে দেখুন আপনার ডিজাইনটার কিন্তু এই একটার কারণে কিন্তু ভুল ধরা যায় না ঠিক আছে স্যার। আর এই ধরনের এগুলা স্যার একটু মোটা লাগে এগুলা লাইট ফোন দিন লাইট রেগুলার গুলাই বেশি চলে এখন মোটা দেওয়া যায় না স্যার দেওয়া যায় বাট বেশিরভাগ চলে লাইট ফোন গুলাই এদের এখনো কন্ট্রাস্টিং মেইন নাই গ্রাফিক ডিজাইনার স্যার এই ফোন ব্যবহার করা হয় না বর্তমানে এই যে এই সেরিফ ফোন গুলা কর্নার বা করা ফোন গুলা ব্যবহার করা হয় না বর্তমানে বর্তমানে এই রকম সাদামাটা ফোন দিবা আমরা ফেসবুকেই দেখুন স্যার ফেসবুকেও কিন্তু এখন যে কোনো ওয়েবসাইটে কিন্তু এই কর্নার বা করা কোনো ফোন ব্যবহার করে না এটা ঠিক আছে দেখুন নাইস যারা ডিজাইন করতে না তাদের ডিজাইন থেকে কিছু আইডিয়া নেই স্যার তাদের ডিজাইন থেকে অনেক কিছু শিকার আছে আপনাদের যারা খড্ডা না স্যার এই ধরুন স্যার এখানেও সিমিলার ওই আপনার সাদা দিন লালের সাথে সাদা খুব সুন্দর যায় এটা ট্রাই করিয়া দেখতে পারেন স্যার এই জায়গাতে আমি যদি শেপ নেই লাল কালার আর এইটারে এটারে স্যার সাদা দেই দেখেন স্যার খুব সুন্দর ফুটের সাদা দিলাম এখানেও আর ব্ল্যাক দিলাম একখানো যেটা কি দেখেন স্যার কোনটা ফুটের নিজে থেকে বুঝলাম নি স্যার এটা হলো আমরা ভেরিয়েশনটা স্যার কিভাবে আমরা দেখবো কোনটা ফুটে না কোনটা লাগে স্যার এখানে সুন্দর সাদাটা না কালোটা সিমিলার সাইজ সিমিলার সব কিছু আচ্ছা স্যার। তাইলে স্যার এই দেখুন এই যে আমি কিন্তু কালারের কিছুটা আইডিয়া দিলাম স্যার আজকের ক্লাসেও কিছু কালারের আইডিয়া পাইরা আমি যতটুকু জানি স্যার কালার এমন একটা বিষয় এটা জীবনে শেষ করা যাইতো না ওরকম একটা বিষয় স্যার নাইস এটা খুব সুন্দর হয়েছে স্যার এইরকম দেওয়া হয় না কারণ এইরকম এত হার্ডলি দিলে প্রিন্টারও গিয়া প্রবলেম করে দিব কারণ প্রিন্টারও গিয়ে এই গ্রেডেন্ট আইতো না যদি দামি প্রিন্টার না হয় কি বলছি বুঝতে পারছেন নি এই যে আমরা এগুলা দেই আমরা এগুলা প্রিন্টারও গিয়া স্যার এগুলা প্রিন্টও আইতো না বা এই জায়গা কালো কালো দাগ হয়ে গেছে স্যার তখন কিন্তু এই হইবা আপনার ডিজাইন করে দিলা কিভাবে ডিজাইন তো আপনার ঠিক হইছে না এটা প্রিন্টে থেকে ঠিকভাবে আসলো না কারণ আমরা যে স্যার আমি এই শেপটা ফাটি স্যার এটা গ্রেডেন্ট দিছেন এই শেপটা মানে এটা দেখায় দিবেন স্যার এটা একটু ইফেক্ট দিয়া করা হইছে এটা এখন না এটার পরে দেখায় দিন এটা জাস্ট গ্রেডেন্ট দিছেন উনি একটা শেপ বানাইছে প্যান্ডেল দিয়ে এইভাবে মানে গ্রেডেন্ট দা দিছে দেখায় দিবেন স্যার অবশ্যই আর নাই ওকে সুন্দর হইছে কাজ করছেন কয়জন আর আমি দেখছি কয়জনের স্যার কাজটা আজকে বেশি দেখায় একটু রিভিউটা টাইম বেশি লাগে ওকে শাহিদ আহমদ নাইস আপনারা ইমেজ সিলেকশনের দিকে একটু মনোযোগ দেওয়া লাগবে বা এখানে ওভার লেজেন্ড দিছেন ওভার লেজেন্ড কারণে ইমেজটা ফুটেন না বাট ইমেজটা সুন্দর হইছে কর্পোরেটরটা ইমেজ সিলেক্ট করছেন স্যার এই কালারের সাথে জাননি আমার তো একটু ক্লিয়ার কনফিউশন আছে এই কালারটা এই কালারের সাথে জান না আমার এই লালর ডার্ক মোড ব্যবহার করেন দেবা একটা শেড পাইবা এটা কোন জায়গা কোন ডিজাইনটা
ওইটা নি স্যার, ওই ডিজাইন নি, ওইটাই তো মনে হইলো। একটু কিরকম লাগে স্যার আমার চোখে যে ইউজার হিসাবে। বাট ওভারঅল ডিজাইন সুন্দর হয়েছে, আপনি ইমেজ এটা সেফটা করে দিচ্ছেন মেবি, এটা একটু সেফটা লাগে আমার চোখে। বাকি সব ঠিক আছে, এটা ঠিক আছে। কালার গুলার দিকে একটু নজর দেন, ছবিটার দিকে একটু টাইম দিবা। এই যে এগুলা সব সেফটা করে, এটা স্যার একবারে বেমানান হয়ে গেছে, এটা একটু টাইম দিন, এটা একবারে বেমানান হয়ে গেছে। ওকে, এটা মাশাআল্লাহ এই ধরনের এগুলা স্যার ব্ল্যাক হয়ে গেছে বেশি, এগুলার দিকে একটু টাইম দিন। ব্ল্যাক কখনো ব্যবহার করা যাইতো না, মানে 100% ব্ল্যাক এই ধরনের এগুলা সুন্দর লাগে না। কোন জায়গার প্রবলেম আমার কইবা স্যার, তাইলে আমি দেখাইয়া দিতাম পারবো ইজিলি। বাট ট্রাই করছেন আলহামদুলিল্লাহ স্যার, এই চেষ্টা যেন করডা ইনশাআল্লাহ স্যার, চেষ্টার কারণে অনেক কিছু। এই জন্য এটার কিন্তু স্পেস ঠিক নাই, ওইটা একটা গ্রুপ করবা, এটা একটা গ্রুপ করবা, এটা একটা গ্রুপ করবা, মানে এটা আমি আবার সহজে বুঝাই দেই। তখন আমি এরকম একটা গ্রুপ করবো, এটা একটা গ্রুপ করলাম, এরপরে ওটারে অল্টার ধরে আরেকটা কপি করেন এর সাথে। আইকন থাকলে আইকন সহ গ্রুপ করবা, তিনটারে ধরেন, তিনটারে ধরবা, ধরে অ্যালাইনমেন্ট টুলে যাইবা, অ্যালাইনমেন্ট টুলটা কি এলাইন থেকে দেবো, এখান থেকে এলাইন টু সিলেকশন দিয়া রাখবা, এলাইন টু সিলেকশন দিয়াই দেন। এটা আমি লেফট এলাইনমেন্ট টিক করলাম, পরে এই দেন ডিস্ট্রিবিউট আছে, ডিস্ট্রিবিউট দিলে দাগটা সমান হয়ে দিবা, মিডিল ডিস্ট্রিবিউট দিবা, তাহলে গ্যাপটা সমান হয়ে দিব। গ্যাপ আপনার এখানে একটু গ্যাপ প্রবলেম আছে, গ্যাপটা ঠিক করে দিবা। তিনটা এই তিনটা হইব একটা অ্যালাইনমেন্ট। প্রথমে এই তিনটারে দিয়ে একটা গ্রুপ করবা, এই তিনটারে দিয়ে আরেকটা গ্রুপ, এই তিনটারে দিয়ে আরেকটা গ্রুপ, পরে তিনটারে ধরিয়া টিক করবা। সিমিলার স্যার, এটার উপরে একটু টাইম, এটা দেখাই দিলাম আজকে কিভাবে বানাইবা। সেফট হয়ে গেছে ডিজাইনটা। ওকে স্যার, নাইস ট্রাই। ইনশাআল্লাহ স্যার, আরো ইনশাআল্লাহ আগামী ক্লাসের ভিতরে আরো ইমপ্রুভ হইব। একটু তেরো হইব স্যার, এগুলা একটু তেরো হইব, এগুলা একটু বাঁকা আছে, সব ঠিক আছে, একটু বাঁকা হইব আর একটু সুন্দর হইব। আরো কথা হবে। জি, আর একটু বাঁকা হইব ওইটার মতো। এটা জাস্ট আপনি বর্ডার দিছেন না, তারপরে এগুলা সুন্দর লাগে। এগুলা দেন এখানে একটা জিনিস লক্ষ্য রাখবা, লক্ষণীয় হইলো আমি এটা একটু কঠিন হয়ে যায় তারপরে কইয়া দিই স্যার, এই ধরনের এটা লাগছে না। এই জায়গাতেই যতটুকু গ্যাপ দিবা, নিচ থেকে সিমিলার গ্যাপ দেওয়ার চেষ্টা করবা, তাহলে আমার উপর নিচ থেকে সমান গ্যাপ ছাড়ছি আর কি। বুঝাটা আমরা পেপারে যেভাবে উপরে থেকে যেভাবে মার্জিন করি, নিচে সিমিলার মার্জিন করছি, ওই জিনিসটা একটু করবা। আর এটা তখন লাগছে না, এটা কিন্তু লাগাইল, অরিজিনাল ডিজাইন কিন্তু লাগাই। এটা কোনো মতে লাগাইতে পারি, সমান গ্যাপ লাগে দেওয়ার না কোনো কোনো পদ্ধতি আছে না স্যার? বুঝছি না, আমার সমস্যা স্যার, বুঝি নাই। সমান গ্যাপ দেওয়ার কোনো সিস্টেম আছে না স্যার? আপনি সমান গ্যাপ সমান গ্যাপ করার যদি দিতে চান, একটা এইটার মধ্যে স্যার আমি ওখানে একটা সমান গ্যাপ দিতাম ছিলাম, তাহলে একটা নিজে থেকে স্যার এখানে তো আমার কতটুকু গ্যাপ দিতাম এটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি একটা শেপ বানাইলেন এইভাবে, ছোট বানাইতে পারেন, বড় বানাইতে পারেন, মানে মনে করেন স্যার এই কালারটা দিলাম, তো এদিক থেকে আমি এটার এদিকে রাখি একটা, আর অল্টার ধরি স্যার আর একটা রাখি এইদিকে। বুঝতে পারছেন তো, এইভাবে আমরা করি স্যার, কোনো কোনো যদি মাপ দেওয়া লাগে। বুঝতে পারছেন তো স্যার? শেপ ধরে আনি স্যার। জি হয়, দুইটা সিমিলার কপি করে রাখছি। বারকোড স্যার আর একটু সুন্দর করা লাগবে। এই কালারের সাথে স্যার এই কালারটা যান না দেখেন। আর আপনি অন্য লোগো ব্যবহার করেন স্যার, যেহেতু আপনার লোগোটা গ্রামীণ টেলিকম না দিয়ে একটা সিম্পল লোগো ব্যবহার করে দিন। আচ্ছা আচ্ছা, এখানে একটু কথা আছে, ওই যে গ্রামীণ টেলিকম উপরে যে শেপটা আছে জি বা দিকে যে কোণা হয়ে গেছে, আমি জি এটা ডিরেকশন টুল দিয়ে কোনোভাবে অ্যাড করে ডিলিট করতে পারিনি, এটা আলাদা শেপ নিয়ে গেছে, এটা একটু দেখা দিলে ভালো হবে। আমি প্রথম একটা রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলার থেকে ডিরেক্ট কোনটা টুল দিয়ে কোনটা আমি কোণাটা কোনটা ওইটা এই না যে এটা, গ্রামীণ টেলিকম যে কোণাটা কোণাটা ওটা না এটা, এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আবার সিম্পল। এইটা আমি ওই ডিরেকশন টুল দিয়ে কোনোভাবে অ্যাড বা ডিলিট করতে পারতেছি না, পারিনি। আমি আলাদা শেপ নিয়ে ওইটার উপরে আলাদা শেপ না, এটা আবার সিম্পল। দেখুন আপনার শেপটা প্রথমে এরকম একটা শেপ নিবা সরাসরি, হ্যাঁ এরকম একটা shape। নেওয়ার পরে এখানে দেখুন এখানে কোনো পয়েন্ট নাই, তাইলে পয়েন্ট যদি না থাকে না, তাহলে আমাদের পয়েন্ট এড করা লাগবে, এড অঙ্কর পয়েন্ট এড করবা। ঠিক আছে, এড করার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়া ধরিয়া এই মাথাটারে ইয়ে করে দিবা। ক্লিয়ার? এটা শুধু মাউসের ওকে বাটন দিয়ে টেনে আনবো। জি, মাউসের ওকে বাটন টেনে প্রথমে এখানে কিন্তু শেপ নাই, তো মানে এই জায়গায় কোনো পয়েন্ট নাই, ওই এই না, কর্নারে পয়েন্ট যেভাবে প্রথমে আমাদের অ্যাড পয়েন্ট দিতে আছে, হবে। প্রথমে একটা পয়েন্ট এড করা লাগবে। এড করব আমাদের পেন টুলের এড অ্যাঙ্কর পয়েন্ট টুল থেকে, দেখুন এই জায়গাতে আমি এড করলাম। সরি, এটা পাতার মধ্যে ক্লিক করতে নাই, তো আমি এই পাতার মধ্যে ক্লিক করি, এড হইছে। এখন ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, যাওয়ার পরে জাস্ট ধরেন। বুঝতে পারছেন তো এখন? জি, এটা ক্লিয়ার।
একটু টাইম দেওয়া লাগবে, এটা সবুজের সাথে তখন লালটা ফুটের কম, কিন্তু সাদাটা তখন খুব সুন্দর ফুটে। হুম। এটা বেমানান হয়ে গেছে একবারে, বলতে কালার সবকিছু ওভারঅল সবকিছু, একটু টাইম এই দিন স্যার। এই কার্ডটা একটু দেখেন, এই কার্ডটা আমি ওই দেখেন আমার পুরোটা অরিজিনাল কার্ডের সাথে ম্যাচ করে না। ওইটা নেই, নিচে দিক দিয়ে সাদা, হ্যাঁ এই কার্ডটা, এটা প্লাস পরেরটা, এই দুইটাই ওইটা ওভারলে করছে, এটা এলো একটা জায়গায়, এই অংশটা দুইবার। শুধুমাত্র ওভারলে করছে। এই দেখুন এটা কিন্তু একটা শেপ নিয়ে ওভারলে করা, কিন্তু শেপটা কিন্তু এটা দেখুন, এটা আমরা যেভাবে দেখলাম এইভাবে না ডিজাইনটা। সময় দিন। এটা মানে অরিজিনাল কার্ডের মতন আমারটা হয় নাই আর কি। এই দেখুন এটা কিন্তু এই জায়গাটা আলাদা করছে, আর এই যে পার্টটা দেখলা এই এতটুকু জায়গা এটা কিন্তু আলাদা করা, কিন্তু মাপ রাখছে বুঝতে তার ওইটার সাথে। কি বলছি বুঝতে পারছেন নি? মানে এই যে জি। জায়গাটুকু এতটুকু জায়গা করছে আলাদা, মানে একটা শেপ বানাইছে এতটুকুর মধ্যে। কি বলছি আমার কথাটা বুঝলানি? এইটা কি এতটুকু জায়গা হইলো আলাদা শেপ, আর তার সম্পূর্ণ এতটুকু জায়গা পর্যন্ত হইলো আলাদা শেপ। এটা দুই ভাবে বানাইছে, এটা আমি একটু দেখাই দেই। তো প্রশ্ন সে কিভাবে বানাইছে একটু কয়েকজনটা হইছে, আমারটার সাথে মিলাইলি বা স্যার এইভাবে করলে হইবা, এইভাবে করছি স্যার, অন্যভাবে করলে অন্যভাবে হইবা। কারণ এইটা দেখেন, এইটারে আমি প্রথমে একটা শেপ নেই কি, এই ধরনের একটা শেপ নিলাম, শেপটার মানে কোনো কালারটা এইটা, কালারটা এইটা, এই তো কালারটা দিলাম। যে তখন এই জায়গাটা লক্ষ্য করি, দেখো এই জায়গার দিকে খাটা, আবার এই জায়গার দিকে খাটা, ঠিক না? মানে আপনি পেন্টুল দিয়ে করতে পারেন, আপনি পেন্টুল দিয়ে বসে বসে করতে পারেন, কিন্তু আমি চাইলাম না এই জায়গায় পেন্টুলটা ব্যবহার করার জন্য। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, সে কিভাবে করছেন আমি এটা দেখাই দিই। আপনার একটা ভুল হইছে না স্যার, ডিজাইন করলেই শেষ, আমাদের আউটপুটটা সিমিলার হইলে হইছে। আমার এইটা দেওয়ার পরে স্যার এই দেখুন, আমি যদি এই জায়গাতে স্যার এখন একটা বৃত্ত নেই কি, এইভাবে স্যার একটা বৃত্ত নেই কি, দেখুন একটু বড় করে বৃত্তটা নেই, বৃত্তটা যদি এইভাবে একটু বাঁকড়ি স্যার, বৃত্তটার কালারটা অন্য একটা কালার দেই, আইটো পার দিয়ে মনে করেন এই কালারটা দেন, দিয়ে অপাসিটি কমাই জাস্ট একটু দেখাই দিই। তখন কল্পনা করেন স্যার আমার এই অংশটা খাটা, একটু কল্পনা করেন এই অংশটা দেখুন তো এটার মতো হইছে নি স্যার? জি হয়েছে। বুঝলা তো? এখন যে আমি সেই বিলার টুল দিয়ে জাস্ট আলাদা করে কাটি দেই, কিন্তু এখানে আর একটা প্রশ্ন আছে স্যার, এইটা আবার তখন কাটা লাগবো, এইটা তখন আবার এই জায়গা পর্যন্ত গেছে কাটা লাগবো, তাহলে কি স্যার এইটার নিয়ম আমরা করতে পারবো, অথবা আপনার একটা শেপ বানাই দিতে পারেন। এইটারে যদি আমি এই শেপের জায়গা এইভাবে রাখি দিই, দেখুন এটা কিন্তু একটু উপরে গেছে, তাইলে এটা একটু ঘুরাই দিতে পারবো, বা আমি একটা দরিয়া পুরো দাগ দরিয়া সেফটা করে দিই, এটা আর একটু ছোট করা লাগবে এটারে, চুলটার দরিয়া ঠিক ওইটার দেখুন তো স্যার, এখন একটু কল্পনা করি, তখন ওটার মতো ফাইড আপনি স্যার, জি। ঠিক ওইটার কোনা। এখন আমার কাজ হইলো স্যার, এই যেতটুকু দরকার না এতটুকু আমি কাটি দিতাম, আর যেতটুকু দরকার এতটুকু রাখতাম। তিনটারে ধরলাম, তিনটারে দরিয়া করতাম পারি, অথবা তিনটারে দরিয়া বা আলাদা আলাদা করতে পারেন, তিনটারে দরিয়া। ধর আমার এই পার্টটা সেগুলো- দরকার নাই, এইটুকু দরকার নাই, জাস্ট আমি এতটুকু শেপ বিলার টুল দিয়া দরিয়া, বা আমি এখানে পাথফাইন্ডার টুল দিয়া দেখাই দিই, পাথফাইন্ডার টুল দিয়া আনগ্রুপ করে দিই সবকে। পাথফাইন্ডার টুল দিয়া করলে একটু প্রবলেম আছে, ওকে শেপ বিলার টুল দিয়ে করে দিই। সেগুলোটা দিয়ে ভালো হবে। অল্টার দিয়ে এই জায়গাটা কাটি দিলাম, শেষ, আমার দেখুন এই পার্টটা পাইলিছি, ঠিক আছে? এই পার্টটা দরকার নাই, এই পার্টটা কাটি দেই, ডিলেট দিলাই। দেখুন এখন যদি আমি সরাই, এটারে দেখুন এক পার্ট, এটা এক পার্ট, এটার দরকার নাই, এটারে রাখলে রাখতে পারো। আর মূল পার্ট হইলো এইটা, অথবা এই পার্টটারও কাটতে পারেন, এই যখন এই জায়গাটাতে আমি ধরি এইটারে আলাদা হইলি, এটা একটু দেখুন এইভাবে আছে বর্তমানে, এটা ধরিয়া সে বিলা টুল দিয়ে এই জায়গাতে একটা জাস্ট আলাদা ক্লিক করলাম, শেষ। এখন ধরেন স্যার আলাদা করি, এই ধরুন পার্ট পার্ট আলাদা হয়ে গেছে, এটারে রাখতে পারেন, এটারে ধরিয়া ডিলেট দিলাই। এখন এই জায়গায় দেখুন আমি কালার দিলাম, এটারে আমি ওভারলে করবো, আর এটা হইলো এই কালার। বুঝতে পারছেন তো কিভাবে করছি স্যার এইটা? জি। আর এরপরে আর একটা শেপ আছে, ঠিক এরপরে যে শেপটা এইটার মাপে একটা পিকচার দিছে, নেয়ার পরে ওটারে ওভারলে করছে। ক্লিয়ার তো? সবাই বুঝতে পারছেন তো এখন? আর যদি মনে করেন স্যার এই পার্টটা আপনি কাটতা, তাহলে এই পার্টটা ধরে আলাদা ক্লিক করিয়া কাটিলাম, ওইটাতে একটা ক্লিক করবা, এইটাতে একটা ক্লিক করবা, আলাদা হয়ে গেছে। এই ধরুন এটা আলাদা, এইটা আলাদা, শেষ। তো এইটা বুঝতে পারছেন নি স্যার সবাই কিভাবে করছি? জি। বাকি সবাই একটু বলেন, ওইভাবে করছেন নি না অন্যভাবে করছেন? ওভারলে ওভারলেটা কিভাবে? ওভারলে তো স্যার একটা শেপের উপরে ছবি আর নিয়ে আর একটা শেপ দেওয়ার ওভারলে কই আমরা, বা ব্লেন্ডিং মোডও হয়। মানে গতদিন একটা পিকচারের উপরে আর একটা শেপ আর নিয়ে ওটার অন্য কালার দিলে মানে ওটার মতো কি ইফেক্ট হইব।
মানে গতদিন দেখাইছিলাম না স্যার, এইটার উপরে আর একটা শেপ দিছেন আপনি, এই ছবির উপরে আর একটা শেপ দিছেন, দেওয়াটারে আপনি কালার চেঞ্জ করিয়া এই ট্রান্সপারেন্সিটা কি চেঞ্জ করছেন মনে হন নি এখন জি জি বুঝছি ওটারে স্যার? স্যার বুঝছি ওকে, জি তাহলে তখন মনে স্যার পড়ে এই স্যার। পার্টটা বুঝতে পারছেন তো কিভাবে করছি? জি ওকে স্যার, এইটা দুইটা ডিজাইন দেখাইয়া দিলাম, এইটা শেষ আপনার এটা। সিমিলার এই জন্য আমি খাটটিয়া পরে করবা। কিছু কনফিডেন্স বাড়েননি স্যার সবার, আমরা বিজনেস কার্ড করতাম ফার্মো এখন সবার বাড়েননি স্যার কিছুটা ফার্মো কনফিডেন্স, কনফিডেন্স বাড়েননি সবার মোটামুটি স্যার। স্যার পারবো স্যার, যাই হয় স্যার, আমার 10-এর মাঝে 100-এর মাঝে স্যার আমার ফার্স্ট মার্ক হলো তো, তবে আমি 33% পারবো। আরো পারবো স্যার, আরো কিছুদিন ক্লাস করেন, 25টা ক্লাস করার পরে স্যার ইনশাল্লাহ ভালো একটা অবস্থানে যাইবা। যদি আপনারা ঠিকভাবে যেভাবে এখন প্র্যাকটিস করতে স্যার ওই রেসটা ধরিয়ে রাখতে পারেন। ওকে স্যার, আইকনের দিকে একটু মনোযোগ দিন, এখানে সাদা আইকন দেওয়ার চেষ্টা করেন বা অন্য আইকন দিন, অথবা আপনি একটা বক্স দিয়া সাদা ব্যবহার করেন, এটারে সুন্দর করার লাগি আমি যেহেতু কইছি কপি করতা, কপির মধ্যে আমি চাই আজকে দেখাইলাম একটু কিভাবে নিজেরটাকেই সৌন্দর্য করতা। এই যে আইকনটা দিয়েছেন স্যার, এই আইকনটা বাইরে দিলেই বা এই কালারের মধ্যে দেই, বাইরে দিলেই বা স্যার একটা একটা বাইরে এরকম বর্ডার দিলেই বা যে কোনটা দিয়া বাইরে এটা শুধুমাত্র স্টোভ দিবা, এইটার কালার দিলেই বা আপনি কি কালার, লাল কালার, ভিতরের শেপটা দিলেই বা সাদা, সরি আবার সাদা দিলে তো হইতো না, এখানে ইয়ের মধ্যে সাদা দেওয়া, তাইলে আপনি এইটারে লাল দিয়ে এখানে সাদা দিন, এবার একটু সুন্দর লাগবে। যদি এখানে সাদা দেওয়া সম্ভব না হয়তো, যেহেতু আপনার ঠিক আছে সম্ভব আছে, যেহেতু এখানে কালারটা হইলো গ্রে কালার, তাতে এবার একটু সুন্দর লাগে স্যার। সুন্দর হয়েছে আপনারটা অবশ্যই। নাইস। এই কালোর দিকে স্যার একটু মনোযোগ দিন, আমি কালোটা নিয়ে সবাই কইলাম খালি, গ্রে কালার দিকে একটু মনোযোগ দিন। এটা খুব সুন্দর হয়েছে, এই ধরনের এটা অ্যাপ্রোপ্রিয়েট একবারে, পর্যন্ত যারা ডিজাইন দিয়েছে আপনার এই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে সব থেকে, আইকনের সাথে ইয়েটা মিল আছে। বাকিগুলা কই স্যার? আপনারা তো স্যার 10টা ডিজাইন দিলে মাত্র 2টা 3টা খড্ডা। মেহেদী হাসান তানভীর, জি স্যার, বুঝলাম স্যার, আমার এক্সাম চলে। ওকে স্যার। আর বাকি সবার কি হইলো স্যার? ডিজাইনটা আমি কয়েকজনের মারতে দেখলাম, সবার দেখলে তো আজকে ইনশাল্লাহ ক্লাসটা একটু লং টাইম হইলো না। এই বেচার বাকি সবার কই? আর তো বেচার 8টা বাকি রইছে। নাইস। ডিজাইন ইয়ার ট্যাগলাইন ইয়ার, সুন্দর হয়েছে স্যার এটা। গ্রেডেন্ট দিছেন স্যার, গ্রেডেন্টটার দিকে আর একটু মনোযোগ দেন, আর একটু ডার্ক মোড আর লাইট মোড ব্যবহার করেন। এই ধরনের এটা একটু দূরে হয়ে গেছে স্যার, আমার চোখ লাগে, এটা আগে এই খারে বলছিলাম স্যার, এখন ডে বলছিলাম, ওনার নাম ওর মতো আপনারটা হয়ে গেছে, নামটা বোঝা যায়, আমার ডেজিগনেশন বোঝা যান না স্যার, এটা একটু লক্ষ্য রাখেন, আর নাইলে সুন্দর আছে স্যার। আর ছবিগুলা স্যার একটু সুন্দর, সাদার মধ্যে সাদা ছবি দিলে কিন্তু বোঝা যায় না স্যার, সাদার মধ্যে একটু ডার্ক কালার ছবি দেওয়ার চেষ্টা করবা। আর তুমি যেহেতু ফটোশপ জানো স্যার, ফটোশপ থেকে হালকা এডিট করে নিয়ে আসো। ওকে নাইস, এটা খুব সুন্দর হয়েছে স্যার, এই প্যাটার্নটাও সুন্দর হয়েছে। ডিজাইন 3টা বিষয়ের সমষ্টি স্যার, একটা জিনিস মনে রাখবা, যাই পৃথিবীর ডিজাইন দেবা যদি ঠিকভাবে শেপ বানাইতে পারেন, ঠিকভাবে ইমেজ নিতে পারেন, আর ঠিকভাবে টেক্সট লিখতে পারেন, তাহলে পৃথিবীর সব ডিজাইন আপনারা পারবা। সুন্দর হয়েছে এইটা। অরিজিনাল ডিজাইনে স্যার এটা লাগাইলি না খাটা, আমার তো মনে হয় এই ডিজাইনটা আমি কোনো এক বছর দেখাইছিলাম, হোমওয়ার্ক দিছিলাম, এটা অরিজিনাল ডিজাইনে লাগাইলি স্যার, এটা না খাটা।
ওটা একটু দেখবা স্যার, খাটাটা যদি থাকে লাগাইছে লাগাইলি স্যার, যদি খাটা থাকে তাহলে খাটা এটা লাস্টে ডিরেক্ট সিলেকশন দড়িয়া খাটি দিবা। ওকে, আমি এখানে একটা প্রশ্ন করি, এটা কিভাবে করবো অন্যজনকে প্রশ্ন করি। আমার একজনে বলেন, আমি খারে প্রশ্ন জিজ্ঞাসা করতাম পারি স্যার, এটা এই শেপটা আমি কিভাবে নিব একটু বলেন তো। এই শেপটা দেখুন, এটা কিন্তু কিভাবে নেওয়া যাইব, এটা কিন্তু খুব একটা এই মার্কটা যদি আমার চৌকো পড়ে এটা দিমু আমি সবাই দিই, কারণ তার ডিজাইনটা খুব ভালো লাগছে। এর কয়েকটা ডিজাইন আমি দিচ্ছি, এটা কিভাবে করবা দেখি একটু বলেন তো। বাকি সবাই আক্স করছি, পারবা নি? কয়জনে পারতা না স্যার একটু বলেন, না পারলে আমি দেখাই দিই। এটা স্যার রেক্টেঙ্গেল নিয়ে স্যার হুম, উপরের মাথা গোল করে নিবো স্যার, ওখান থেকে ধরে আর নিচে দিয়ে খাটি দিব স্যার, তাহলে হয়ে যাবো স্যার। জি হইব, ঠিক আছে। আপনি যেটা হইছেন এটা কয়েকভাবে নেওয়া যায়, এই শেপটা কিন্তু খুব খাজর একটা শেপ। এটা যদি অরিজিনাল কয়েকটা ডিজাইন আছে, এটা কয়েকভাবে নিতে ঠিক হবে। আছে স্যার। আপনি যেটা নিছেন জি আপনারটা হইব। এই ধরুন আপনি কইছেন স্যার এইভাবে, একটু প্রবলেম হয়ে গেছে এখানে, একবারে গুলো হয় না স্যার এখানে। ঠিক আছে, একটু বড় করি বা ছোট করাত গেলে একটু সমস্যা হয়ে যাব। আপনার তো হইব, ভুল নাই নিয়ম স্যার, হইব এটা দিয়া, কিন্তু একটু প্রবলেম করব। এটা সহজ নিয়ম হইলো স্যার, দুইভাবে নিতে পারবা, দুইভাবে আমি দেখা দেই। একটা বৃত্ত নি বাকি, একুরেট একটা বৃত্ত নিয়ে যদি স্যার আমি এই যে শেপটা আছি, আর একটা শেপ ঠিক তার বরাবর নেই কি, মাপ বরাবর যদি নেই কি স্যার, তাইলে তখন কোনো সমস্যা নাই। দেখেন তো একটা শেপের মতো লাগেননি স্যার এখানেও, একটা শেপের মতো লাগেননি স্যার এটা। জি স্যার। দুইটারে ধরলাম স্যার, ধরিয়া শেপ বিল্ডার টুল দিয়া একটা বানাই লিছি, শেষ। এখন এটারে তখন এটা স্টক আছে, ফিল আছে, যে কোনো কিছুই থাকুক স্যার, এখন জাস্ট এই মাত্রায় ধরিয়া শিফট ধরিয়া তখন তো স্যার হয়ে গেছে স্যার, হইছে নি স্যার আমরা এই পার্টটা। জি স্যার। এখন এইটারে ধরিয়া স্যার অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, বর্ডারে ছোট পাথ, অফসেট পাথ। অফসেট পার্টটা হয়তো আমি ক্লিয়ার ভাবে বুঝাইছি না স্যার, আজকে যদি আমি সুযোগ পাইছি অফসেট পার্টটা একটু বুঝাই দিলাই। তখন অফসেট পার্টটা আমি জাস্ট দেখাইয়া দিছি। আমি স্যার এরকম একটা নরমালি শেপ নিছি, দেখেন এই শেপটা নরমালি শেপ স্যার, এই কালারটা দেই স্যার। এখানে যদি আমি কন্ট্রোল সি দেই স্যার, আমরা তো এই শেপটারে আমরা এইভাবে কইতে পারো না, আপনারা গতদিন এই প্রশ্নটা কেউ করছেন না স্যার। আমরা অফসেট পাথ না করিও তো কাজ করা যায়, আমরা তো কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়েই তো করতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেয়া যদি স্যার এটা ছোট করি, এটার মাপ কিতাব ভিন্ন আসেনি না, সব দিকে সমান মাপে স্যার এটা ছোট বড় হইছে, সমান অফিসার। সমান মাপে স্যার। যদি আবার এই জায়গাতেও করি স্যার, এইরকম শেপ নেই স্যার। কন্ট্রোল সি কন্ট্রোল এফ স্যার দিয়া দিলাম, এটারে আমি একটু ছোট করি দেই, উপরটারে শিফট ধরিয়া স্যার ছোট করি, দেখুন স্যার সমান মাপে প্রায় ছোট বড় হইছে। কিন্তু প্রবলেমটা হয় কোন জায়গায় স্যার, এখন আমি প্রবলেমটা দেখা দিই। আপনারা যদি পেন টুল দিয়ে একটা শেপ বানাইন, দেখুন আমি অফসেট পার্টটা কি জন্য নাই, পেন টুল দিয়ে মনে করেন স্যার এইভাবে একটা শেপ বানাইছেন, এইভাবে শেপটা বানাইছেন। এখন স্যার এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া স্যার এটারে ছোট করি, এটা লাগিয়েছে। এখন তখন তো স্যার সমান হয়েছে নি না, ভিন্ন ভাবে হয়ে গেছে স্যার। এটা মাপটা কিন্তু সমান আছে না এগুলার মতো, ভিন্ন হয়েছে স্যার। ভিন্ন ভিন্ন হয়েছে। তাইলে স্যার এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কিন্তু প্রবলেম ফেস করবা। এখানে অফসেট পাথ দিলে দেবা সুন্দরভাবে, সব দিকে সমান গ্যাপ দেয়া করবো, পাথ অফসেট পাথ। এই দেন বড় দেন বা ছোট দেন, মাইনাস যদি দেই তাইলে ছোট হইব মাইনাস, এই দেন মাইনাস দিতে সব দিকে তখন সমান গ্যাপ দিয়া স্যার ওকে দেই। তখন স্যার আমি এটার কালারটা চেঞ্জ করি। বুঝতে পারছেন তো আশা করি সবাই অফসেট পাথের সুবিধাটা কি স্যার। জি স্যার। এটারে তখন আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে Yes, ছোট sir. করছি স্যার, কিন্তু এখানে অফসেট পাথ দিয়া করছি। দেন অফসেট পাথ দিয়া কন্ট্রোল সি কন্ট্রোল এফ এ কিন্তু এখানে মিল হয় না, কারণ এই জায়গার মিডিল পয়েন্টটা কিন্তু ওই জায়গায় ধরছে, ওই জায়গা থেকে বড় করছে, আর এই সব দিক থেকে সেন্টার করে ছোট বড় করে। তা আপনারা যদি এবড়ো তেবড়ো শেপ দেখেন স্যার, তখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার থেকে অফসেট পার্টটা দিবা। সিমিলার কাজটা এখানেও করি যদি স্যার, সিমিলার হইব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই জন ছোট করি, হয়তো এখানেও মিলি গেছে স্যার, দেখুন এখানেও হয়ে গেছে, ঠিক আছে, এখানেও আমাদের গুড হইছে স্যার। এটার থেকে এইটা বেটার হইব, দেখুন এটা রাখি আর এটারে সরাই, এটার থেকে এটারে ধরিয়া স্যার আমি ইয়া দিলাম, অফসেট পাথ সিমিলার মাইনাস দিয়া রাখুন, বাইরে যদি ওকে দেই, ধরুন আমার আমার টাইম দুইটাই কিন্তু প্রায় সিমিলার লাগে, কিন্তু এইরকম যদি শেপ থাকে তখন এটা যদি মনে করেন একটু এবড়ো তেবড়ো হইতো, এই জায়গাটা একটু বাস থাকতো, তাইলে কিন্তু আবার এইটা দিলে হইলো না।
এইভাবে স্যার আপনি দিবা দিয়ে এটা জাস্ট এখন স্টক কালার নিবাগি নিয়ে আপনি দোকানে স্টক একটা যেন বর্ডার সেম দেওয়া না তো স্যার, স্যার এটা সেম না স্যার, এটা ওই দেখুন স্যার উপরের দিকে দেখুন স্যার ওটার কিন্তু জি হয়, জি হয়, একটা এই তো খুব সুন্দরভাবে ইয়ে হয়েছে আর ওটা ঠিকভাবে হইছে আর এটা একটা একটু পার্থক্য এলোমেলো হয়ে আছে। গেছে। জি হয়, বুঝতাম পারছি যে আপনারা সবাই দেখুন আমি তো এটা খেয়াল করছি না। এই ধরুন এটার উপরের পার্ট দেখুন আর এটার উপরের পার্ট দেখুন মানে ওটা চতুর্দিক থেকে বড় ছোট করে। তাহলে এখানে সুবিধাটা কোনটা স্যার আমাদের অফসেট পাথ সুবিধা না কন্ট্রোল সি কন্ট্রোল এফটা সুবিধা কোনটা তাহলে সুবিধা উপরে হিসাব? ডাইনামামের সমস্যা হয়েছে স্যার, ডাইনামাম যে গোল যেটা রাউন্ড। জি হয় তাহলে এখন বুঝতে পারছেন তো অফসেট পাথরের সুবিধাটা কি স্যার? কতদিন তো আমি অফসেট পাথর ওইভাবে সুবিধা হইছি না, জাস্ট খালি বিজনেস কার্ডের লাগে দেখা হইছি। আজকে বুঝতে পারছেন তো অফসেট পাথটা ক্লিয়ার পাবে। আনা বলেন স্যার, না বুঝলে আবার বুঝাইয়া দিমু। জি ক্লিয়ার। তাইলে এখন কেউ যদি আপনারা কোনো তেরা বাঁকা সেই পান তাইলে কিন্তু এটারে জি ঠিক স্যার। করে দিবা। ওকে গেল এইটাই করছে স্যার। এইটার কয়েকটা ডিজাইন আছে আমি দেখলে আপনাদের ইয়ে মানে ওর ডিজাইন গুলো লিঙ্ক দিছে হয়তো বা তাদের কয়েকটা ডিজাইন আছে। কয়েকটা ডিজাইন বলতে হৃদয় আহমদ ডিজাইন তো আজকে দেখতাম না স্যার আপনার গুলা টাইমের আগে দিছে নি ডিজাইন আসেন নি উনি? একটা কল আসছে স্যার, কলটা রিসিভ করি। আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওকে দেখুন এটা খুব সুন্দর হয়েছে, আমি রেকর্ডিংটা আবার অন করি। ওকে চলে নাইস। এটা পেন্টুল দেয় স্যার, এটা পেন্টুল দিয়ে করতে পারবা অথবা ইও দিয়ে করতে পারবা, কি বলে এটা এই যে আমরা পলিগনার টুলটি দিয়ে করতে পারবা। জাস্ট পরে মাথাটারে বা করে দিবা। স্যার এই ধরুন ডার্ক মোডের কালার ব্যবহার করেন, ডার্ক মোডের কালার এখানে ডার্ক মোডের কালার ফুটবো। লাইট মোডের কালারটা যেহেতু আপনার ডিজাইনটা হোয়াইট টাইপের যেন হোয়াইট টাইপ না ধরে ডার্ক মোড ব্যবহার করেন। এই ধরনের শেপ বানানি স্যার আর একটু প্র্যাকটিস করেন তাইলে এগুলা নিখুঁত ভাবে আরো সুন্দর হইব। ও গ্রেট, সুন্দর হয়েছে স্যার এটা। ওকে ওভারঅল খুব সুন্দর হয়েছে স্যার, আর একটু টাইম দেন আর একটু নিজে থেকে আর এগুলা সব রাখবা। আমি ফটোশপে গেলে স্যার মকআপটা দেখাই দিম। এই যে উনি ফারেন দিকে স্যার ডিজাইন সিঙ্গেল ডিজাইন দিবা নাইলে রিভিউ দেওয়া সম্ভব হয় না স্যার, এগুলা ছোট ছোট দেখে ধরা যায় না ঠিকভাবে। এই যে আইকন গুলার দিকে একটু মেবি ফাঁক লাগে আর একটু সুন্দর করবা। একটাই ডিজাইন নি স্যার মারতো, এগুলো তো গত ক্লাসও দেখছি। আজকে করছেন না কাজ? তারা কেমন আছেননি? এগুলো তো গত ক্লাসের সাথে সাথে দিলেই বা স্যার, তাইলে আমি একসাথে দেখে লিতাম পারি, আপনারা একটু লেটে করলে হইব নি। না স্যার আগেও দিয়েছে। আগে তো আমি আজকে থেকে নাই হৃদয় আহমদে এখন দিলা বুঝলাম না, নাহলে রাতকে দিলেই বা স্যার তাইলে তো সব ঝামেলা শেষ হয়ে যায়। ভাই আমি সিলেট গেছিলাম গেলে তো তারে রাতকে জমা দিলেই বা তাইলে তো আর কোনো ঝামেলা হয় না। ভাই তো আসি না মানে সব বিজি আসলাম। ইয়েস ইয়েস। কিউআর কোড এই ধরনের আইকন গুলো একটু বেশি মোটা লাগে, টেক্সটের সাথে আইকন বেশি মোটা হয়ে গেছে, আইকন গুলোর দিকে একটু নজর দেন। আর ওভারঅল ঠিক আছে। এটা কি তা গ্রেডিয়েন্ট দিছেন না আপনি এই জায়গাত? না আমার কম্পিউটার স্ক্রিন এই জায়গাত কি তা কালো দেখা নাই সবাই? জি জি স্যার। Yes. ঠিক হলো। জি দেখা স্যার অবশ্যই তো মানে কালো না দেওয়াটাই বেটার এখানো। একটু এই দেখুন এটা মিডিল অ্যালাইনমেন্ট করেন, এটা এই জায়গা সুন্দর লাগে না, এটা মিডিলে করলে সুন্দর লাগবে আর একটু উপরে নিয়ে আর একটু ছোট করেন। উনারটার দিকে একটা আইডিয়া নিতে পারেন স্যার, উনি লোগো সিম্পল একটা লোগো বানাই লিছে, উনি কোনো কষ্ট করা লাগছে না। আপনারা স্যার লোগো যদি না পারেন লোগোই সিম্পল লোগো বানাই লিবা, বাট লোগোটা যদি প্র্যাকটিস করেন স্যার তাইলে কিন্তু আপনার লোগোর কনসেপ্টটা বিল্ড আপ হয়ে দিব। ইদেন ডিজাইনগুলো যে লোগোগুলো দিছে এগুলা করলে স্যার আপনার লোগোর আইডিয়াটা পাই লিবা। এইটা আমার সাজেশন। তারপর যদি না পারেন তাইলে ঠিক আছে স্যার আপনারা ডেমো হিসাবে যে কোনো একটা লোগো বানাইয়া করতে পারেন। এটা গুল না, এটা একটু আগে দেখাইয়া দিছি এটা কিভাবে করবা, এটা আমি দেখাইয়া দিছি। বড় হাতের দিন স্যার স্টক কর, এত বড় বড় আইকন আইকন ছোট করেন, আইকন ছোট করেন। আইকন ঠিক আছে সবটি লাইন আইকন দিছেন এটা সুন্দর হইছে, বাট এগুলা একটু গ্যাপ বেশি হয়ে গেছে। এই ধরুন হৃদয় এখানে ফোন নাম্বার এখানে হৃদয় আহমদ এটা একটু
মিস ইও লাগে, সিমিলারিটি নাই এটা। বাট এই নিচের শেপটা আমি একুরেট ভাবে কিভাবে বানানি যায় ওটা দেখাইয়া দিছি। আজকে গ্যাপ টপ সব সমান থাকে, পার্টটা আমি দেখাইয়া দিছি এই কিভাবে করবা এটা। ওইটা প্রথম পার্টটা দেখবা। সুন্দর হয়েছে এইটা। হৃদয় আহমদ গ্রাফিক ডিজাইনার। ডিজাইনার ডি বড় হাতের দিন, এটা বড় হাতের দিন, তাইলে সুন্দর লাগবে। নাইস। এটাও স্যার একটু ডার্ক মোড এই জন্য একবারে এই জায়গাতেই নিবা। ও নাইস হয়েছে সবটি। তো এত কম কি স্যার? এত কম হইলে স্যার আমি কিভাবে সামনে লিয়ে যাইম? এত কম যদি দেই না এখন থাকি, পরে যখন আরো বেশি দিব তখন তো আরো প্রবলেম হবে সবার। আচ্ছা ভাই ঠিক আছে, আজকে আজকে 10টা করে দিন, সমস্যা নাই। ওকে, আগামী আর রবিবারে ক্লাস। ওকে এইগুলো খালি প্রফেশনাল গান হয়েছে না, বেসিক খালি। বুঝছি স্যার। ওকে, কার কি সমস্যা আছে স্যার এখন এইগুলা বলেন, কার কি প্রবলেম? স্যার আমার একটু সমস্যা ছিল নেটওয়ার্কে, আমি 10 মিনিট ঢুকতে পারি নাই, ওকে অসুবিধা নাই, বাইরে ঘুরছিলাম। রেকর্ডিং আছে, রেকর্ডিং দেখে লিবা। একটা প্রশ্ন অর্জন, কার কি সমস্যা স্যার? গ্রেডেন্টে একটা সমস্যা ওর। আচ্ছা আচ্ছা। কি সমস্যা ওর একটু আমার কইয়া দেন, একটু বুঝাইয়া কইয়া দেন, মাইক্রোফোনটা অন করে দেন, তারে কার মধ্যে মেবি প্রশ্নটা করছেন। গ্রেডিয়েন্ট যেমন মিক্স গ্রেডিয়েন্ট রয়েছে, যেমন 2-3 কালারস সমস্যা। আমি আপনার কথাটা ক্লিয়ার না, একটু আর একটু স্পেসিফিক করে কইন স্যার। একটু দূরে লাগেন আপনি আসেন আমার কাছ থেকে। স্যার গ্রেডিয়েন্ট যেমন মিক্স গ্রেডিয়েন্ট রয়েছে, যেমন 3-4 কালার, জি, তখন স্যার সমস্যা হয়। কি সমস্যা হয় স্যার? খুব সমস্যা যেমন স্মুথলি মিলে, স্মুথলি কনভার্ট হয় না, যেমন মিলিয়ন। স্মুথলি স্যার তিনটা গ্রেডেন্ট, যদি তিনটা গ্রেডেন্ট তিন রকম থাকে তাহলে তো স্মুথলি হইতো না। যদি এখানে দেই আমি, দেখুন এখানে তারপরে দুইটা, স্যার যেমন এখানে স্যার এই ধরুন আমি দাগ তিনটা, রয়ে যায় স্যার, আমি যে বুঝতাম পারছি স্যার। এই ধরুন এখানে আমি তিনটা গ্রেডেন্ট তিন রকম কালার দিই, মনে করেন একটা দিলাম লাল, একটা আর একটা গ্রেডেন্ট দেই, একটা দিলাম মনে করো এই কালারটা না, আমি দিলাম ইয়েলো, আর একটা দিলাম আরেকটা গ্রেডেন্ট দেই, এইটা গ্রেডেন্ট। ভাই আমার এখানে দিয়ে ক্লাস আছিল একটা। ওকে, আপনার রেকর্ডিংটা দেখে লিবা স্যার, এখন তো ক্লাস তাহলে তার আটকাইয়া রাখতে পারতাম না। জি আছে ওকে, ভাই। এই আজ দেখুন স্যার, বুঝতে দিবা না ভাই? যে দিয়া দিবেন, অসুবিধা নাই। ওকে ওকে, দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখুন স্যার, এখন আমি গ্রেডেন্টটা দিলাম, এই তো তিনটা গ্রেডেন্ট দিলাম না এখানে। এখন দেখুন এই তিনটা গ্রেডেন্ট তিন রকম স্যার, দেখছো এখানে একটা বোঝা যায়, অনেক সময় বোঝা যায়। আর আপনি এই জায়গায় যখন সিলেক্ট করবা একটা জিনিস লক্ষ্য রাখবা, এই যে দাগটা, এই ধরুন এই যে দুইটা বোর্ডের, এটা যদি এবারে গায়ে লাগাই লাগিয়ে দিলাই, তাহলে কিন্তু এখানে পার্ট ধরা যায় অনেক সময়। এই দুইটা দাগ, এই দুইটা দাগটা যেন একটু স্মুথ থাকে, তাহলে কিন্তু কম দেখা যাইব। আর নর্মালি আমরা যে গ্রেডেন্ট, প্রফেশনাল গ্রেডেন্ট কিন্তু সিমিলার কালারের তিনটা দেওয়া হয়। ধরুন এখানে যদি আমি লাল কালার ওই, জি ওটাও কইরাম যে সিমিলার কালার মধ্যে অনেক সময় একটু ব্ল্যাক থাকে, একটু ব্ল্যাক থাকে আর একটু নরমাল থাকে। জয়, তাহলে কোড বানাই লিবা এরকম, আপনি তিনটা কোড আগে বানাই লিবা, তিনটা কোড তখন এটা গ্রেডিয়েন্ট বানাইবার, তিনটা কোড আগে নিবা, এরকম তিনটা শেপ নিবা। সবাই দেখেন একটা, আমি এটা নরমাল কালার দেই, মানে আপনার চয়েসের কোনো কালার থাকলে আমরা বলতে পারেন। যেমন আমি এখান থেকে এই কালারটা দিলাম, এই একটা, আর একটা, আর একটা, তিনটা কালার কিন্তু সিমিলার, কিন্তু এইটারে ধরি আমি এটার কোডটারে একটু চেঞ্জ করে দিই, জাস্ট একটু নিচে দিয়ে দিলাম, ওইটারে ধরি আর একটু নিচে দিয়ে দিলাম। দেখুন সিমিলার কালার ওই তিনটা, তিনটারে ধরিয়া, এই তিনটারে ধরিয়া আপনি কি করবা, তিনটারে ধরিয়া দেখুন এখান থেকে উইন্ডো থেকে সোয়াচেস নিয়ে আসবা, সোয়াচেস সোয়াচেসটা আনার পরে, এই দেখুন সোয়াচেসটা আনার পরে এই তিনটারে আমি সিলেক্ট করছি, করে এই জায়গায় ক্লিক করবা, তাহলে নিচে অ্যাড হয়ে দিব, আমার গ্রুপ হিসাবে তিনটা অ্যাড হয়ে দিব। এই আমি ক্লিক করলাম, ওকে, এই ধরুন নিচে অ্যাড হয়ে গেছে তিনটা। ওকে স্যার, এখন আমি এই গ্রেডেন্টটা এই জায়গাতে অ্যাপ্লাই করতাম সেটাম, তাহলে গ্রেডেন্ট হলো যাই, আমার উইন্ডো থেকে গেলো গ্রেডিয়েন্ট, জি সিরিয়াল গেল হয়, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, তখন এটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে। এখন আমি এই মাথার ধরলাম, তখন এই মাথা ধরে এই ধরুন আমার যে সোয়াচেসটা অ্যাপ্লাই করছে এইটা দিলাম, 2 নম্বরটা এইটা, 3 নম্বরটা তো স্যার এইটা। দেখুন নরমালি কেউ দেখলে কইবে স্যার এখানে কোনো গ্রেডেন্ট নাই, কিন্তু আসলে এখানে গ্রেডেন্ট আসেনি। আপনি অনেকেই কইতে পারবা স্যার এখানে গ্রেডেন্ট নাই, যদি আমি আর একটু ডার্ক মোড করি এখানেও, এটা দিয়া স্যার এই জায়গা থেকে এগুলার একটু হালকা ডার্ক মোড করে দিই,
ব্ল্যাকটারে একটু চেঞ্জ হবে। কিন্তু এখন মোটামুটি কিছুটা বুঝলা স্যার গ্রেডিয়েন্ট আছে। তো বুঝতে পারটা নি স্যার, সিমিলার গ্রেডিয়েন্ট আছে কিন্তু ওইভাবে ধরা যায় না গ্রেডিয়েন্টটা যেন আছে করে। বুঝতে পারছেন তো স্যার এখন? জি স্যার। আপনি ক্লিয়ার নি একটু কইন, না ক্লিয়ার হইলে আবার দেখাই দিবেন স্যার, অসুবিধা নাই। জি ক্লিয়ার। তার আগে আমাদের প্রশ্ন করছেন উনি, তো উনারটা আগে দেখি, উনি যেহেতু প্রশ্ন করছেন উনারটাই বুঝাইয়া দিই। আরো সহজ যদি স্যার আমরা ফ্ল্যাট ইউআই কালার থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে আসি। ফ্ল্যাট ফ্ল্যাট স্যার এক মিনিট, আমি আপনার ওবুর দেখাইলাম স্যার, তো ওবুর সেম আমি আইডিয়া ছিলাম। আমার মেসেঞ্জারে দিলেন ছবি। মেসেঞ্জারে দিয়া দেন। স্যার আমি গ্রুপে করে দিছি, আমি ডিলিট করলাম পরে, আপনি একটু দেখতে ওকে, অসুবিধা নাই, তাহলে গ্রুপ ওই ঢুকলাম। সমস্যা নাই স্যার, পোস্ট গ্রুপও দিতে পারেন, কোনো প্রবলেম হইলে গ্রুপও মেসেজ দিয়ে দিতে পারেন। ওইটা নিস কোনটা স্যার? জি স্যার, ওটা স্যার। কোন পার্ট স্যার? ওই জায়গাটা নেই, ওই জায়গা। জি স্যার, ওই যে ব্ল্যাকের বা ওটার মধ্যে যে গ্রেডিয়েন্ট গুলো দেখা যায় ও স্যার। সিমিলার গ্রেডিয়েন্ট স্যার দুইটা দিছে। এটা পেন্টুল দিয়ে তো এটা আগে বানাইছে স্যার, অনেক জায়গাটা দেখুন, এটা ধীরে ধীরে বসে বসে বানাইছে। এটা প্রথমে এই পার্টটারে প্রথমে বানাইছে। আমার গ্রেডিয়েন্টের সমস্যার দিকে আমি সেম কালার রাখিছি। ওকে স্যার, এই ধরনের গ্রেডিয়েন্টটা দেখুন, এখানেও কিন্তু শেপ দুইটা, এই ধরুন এই জায়গা থেকে গ্রেডিয়েন্টটা বানাইছে। এরকম গ্রেডিয়েন্ট এই জায়গা থেকে ধরে প্রথমে একটা শেপ বানাইছে, যেমন এই দেখুন ওই শেপটা বানাইছে স্যার। এবার মনে করেন একটা শেপ বানাইছে স্যার, বানাইয়া এতটুকু পর্যন্ত নিলাম। কিছু কিছু গ্রেডিয়েন্ট আছে স্যার এখানেও সিমিলার বানাইলাই, এই যে গ্রেডিয়েন্টটা এটা আমি সহজে বুঝাই দিলাই আপনার এখান থেকেই। আমি পেন্টুল দিয়ে আর একটু ইয়ে করে বানাইলাই। ওকে স্যার, আমি এটারে মনে করেন দিলাম সিঙ্গেল কালার একটা। প্রবলেমটা এই জায়গাত না স্যার, প্রবলেমটা এখন তখন এখানে আপনি যেভাবে দেখছেন এটা আসলে এইভাবে বানাইনি হইছে না। এটারে একটা পার্টে আমার দরকার নেই, একটা পার্টই রাখি দিই এখানে, অসুবিধা নাই। বা আমি এই পার্টটারে অর্ধেক করে দিই, আমি ইরেজার টুল দিয়া এতটুকু জায়গা দরকার না, আমি এতটুকু জায়গা রাখলাম তখন জাস্ট বুঝার লাগি। স্যার আমি এই গ্রেডের না একটু অন্য গ্রেডের দিব, দুইটা কালার দিয়ে আমি গ্রেডের দিব। এটারে দিলাম লাল, আর এইদিকে থাকুক স্যার এই কালারটাই থাকুক। ওকে স্যার, এইটাই রাখলাম, বা এই জায়গাত সবুজ দেই। যদিও সবুজটা এখানে বসে না কি জন্য বুঝলাম না। স্যার ডিসিলেক্ট করে আবার সিলেক্ট করেন স্যার। ওকে, এখন ঠিক আছে স্যার। ওইসে এই দুইটা কালার দিলাম স্যার, মনে করেন এই দুইটা, এইটারে ধরিয়া স্যার এখন রিফ্লেক্ট করি দেন, এই ধরেন এটারে ধরিয়া জাস্ট রিফ্লেক্ট করবা। রিফ্লেক্ট করিয়া এই জায়গা থেকে আমি সরাই পার্টিকেল, কপি দেই। ধরেন তো স্যার স্মুথ হইয়া লাগছে নি? বুঝাদার কি এই জায়গাতেই গ্রেডিয়েন্ট আবার এই জায়গাতে উপরের দিকে গেছে, দেখুন এখানেও দুই দিকে কিন্তু সিমিলার গ্রেডিয়েন্ট, মাঝখানে তখন মিলে গেছে। কথা বুঝতে পারছেন নি স্যার এখন? কিন্তু স্যার এমন স্মুথলি আর বোঝা যায় না যে। জি হয় স্যার, এখানে দেখুন একদম বুঝা যাননি স্যার, দেখুন তো আমি জুম করি আরো দেখাই। দেখো এটা এই দেখুন স্যার, এখানে রাখলাম এটারে সেম, এটারে ধরে আর একটা রিফ্লেক্ট করে দেই। এক্সপ্লোর করেন স্যার, তাইলে নিজে অনেক কিছু জানতে পারবে। দেখুন কপি দিলাই, দুইটা দিলাম। দেখুন তো স্যার এখানে বুঝা যাননি? দেখুন তো দাগ, কোনো দাগ আছে নি স্যার? কোনো দাগ আছে নি স্যার? দেখুন একবারে জুম করে দেখাইছি। ক্লিয়ার হয়েছে নি স্যার এখন কিভাবে বানাইছে স্যার এগুলা?
যদি মনে করেন আপনি এই জায়গা থেকে আরেকটা শেপ নিন, এটারই দেখুন ওইটারে স্যার আমি এই জায়গা নিলাম, নিয়ে ওইটারে জাস্ট একটু ঘুরাইলাই, এটারে রিফ্লেক্ট টুল দেই সেম আগের মতোই, তখন এখন হরিজন্টাল দিব স্যার, একটু ঘুরাইন লাগবে, ওকে অসুবিধা নাই, আমি ওকে দেই। এই দেখুন লাগাইন ঠিক করি, আপনি যেটা কইরা স্যার ওটাই আমি দিলাম উত্তর। আই থিঙ্ক আমার ড্রাইভারের লাগি প্রবলেম করে। এখন দেখুন কি স্যার স্মুথ লাগেন নি স্যার? না স্মুথ লাগেন না। জি স্যার। এখন যদি আবার ওইটারে ঘুরাই স্যার, ওইটারে ধরি আরেকটা বানাইন, অল্টার ধরে কপি করিয়া, এখন এই মাথা থেকে আবার ঘুরাই স্যার, এটারে সেম আবার রিফ্লেক্ট দিব স্যার, ভার্টিক্যাল, ওকে। এখন আবার এইটার সাথে অ্যাডজাস্ট করে দিবা স্যার। ঠিক আছে স্যার, এটা আপনি যে প্রসেসিং স্যার, কিন্তু এই একটা কার্ডের মাঝে এত প্রসেসিং তো যায় না স্যার। যায় স্যার, তো চেষ্টা শুধু করেন দেখবা, চেষ্টা করেন স্যার, অনেক জিনিস এগুলো একটু নিজে থেকে চেষ্টা করেন দেবা, মানে সব পারবা। ওই তো স্যার আবার ব্ল্যাকের মাঝে দেখেন স্যার একটু ডার্ক এন্ড দেন এটা তো একবার ইজি করছে স্যার, এই ধরুন ব্ল্যাকের মধ্যে এখানে দুইটা শেপ, অনেক সময় স্যার শেপ বানায় দুইটা, কিন্তু আমরা দেখি প্রথমে একটা জিনিস আমি বলি স্যার, ডিজাইনও আমরা দিন এই যে অলিম্পিক লোগোটা করছি মনে আছে নি স্যার? অলিম্পিক লোগোটা এইভাবে আমরা করছি, একটু দেখুন এইভাবে আমরা অলিম্পিক লোগোটা বানাইছিলাম। খাটছো ইঞ্জেন স্যার, খাটাটা দেখছে খে স্যার, আমি আপনি খাটাটা দেখছি। রবি লোগোজন বানাইছি স্যার, খাটাটা খেয়ে দেখছে স্যার, আমি আর আপনি দেখছি খাটাটা, ঠিক না? খাটাটা কিন্তু নর্মাল পাবলিকে দেখছে নি হয়তো। এই যে জায়গা স্যার, এই জায়গাটা আমি যখন এক্সপান্ড করে দিই এটারে, আপনার উত্তরটা দেই স্যার, এইটারে যদি স্যার এখন আমি এই জায়গা নিয়ে আর একটা কাটি দিই, এই দুইটা শেপ আছে দিয়ে, এখন যদি আমি খাটি দিই স্যার এখান থেকে সেই বিলার টুল দিয়ে মনে করেন খাটলাম, বা ইউর টুল দিয়ে, এই জায়গাটা আলাদা, এটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, আলাদা করে দিলাম স্যার। এখন মনে করেন স্যার এই জায়গা দুইটারে ধরিয়া এইটারে আর এই পাটটারে ধরিয়া স্যার আমি এই কালারটা দিলাম, উপরের দিকে আইছে স্যার, বুঝো স্যার কে স্যার, এইদিকে আবার নিচের দিকে গেছে, আরেকটা দিলে বুঝো এবার ক্লিয়ার, এটারে দিয়া কালার ওইটাই দিই। দেখুন এখানে যেন খাটা আছে স্যার, এটা খেয়ে জানে, আপনি জানেন না আমি জানি, আমরা দুইজনে জানি, কিন্তু এটা যদি আমি সিম্পল অন্য কাউকে ঢুকাই ও কইব কি এটা তো বুঝা যার নিচের দিকে গেছে, আসলে কিন্তু এটা নিচের দিকে গেছে নি। নো স্যার। তাইলে জিনিসটাই এরকম স্যার, আপনারা এইভাবে চেষ্টা করেন তাহলে নিজেই পারবা। অনেক সময় দুইটা শেপ তিনটা শেপ দিয়ে স্যার গ্রেডিয়েন্ট দেয়, বুঝা যায় আমরা একটা শেপের মধ্যে গ্রেডিয়েন্টটা দেওয়া। এই যে আমাদের গ্রেডিয়েন্টটা স্যার এখানেও যেন একটু আগে যেটা করছি, এখানেও দেখুন এখানে কয়েকটা শেপ আছে, কিন্তু উঠে যদি করে দেওয়া হবে একটা শেপের মধ্যে গ্রেডিয়েন্ট দেওয়া, কিন্তু আমরা একটা শেপের মধ্যে গ্রেডিয়েন্ট দিছি নি স্যার এখানেও। এই যে এইভাবে গিয়া স্যার, এইভাবে গিয়া আবার যার, তো এই জিনিসটা স্যার এইরকম ডিজাইন আমরা দেখাই একরকম, করি আর একরকম। ওকে স্যার, নেক্সট আর কি প্রশ্ন আছে? নেক্সট একটা শেপে ওই লেয়ারটা একটু দেখাই দিয়েন, আগে তো বলছিলেন লেয়ারটা দেখাবেন। লেয়ারটা আপাতত আমাদের ফটোশপে গিয়া লেয়ারটা দেখাই ক্লিয়ার ভাবে, ফটোশপে দেখাইলে ইলাস্ট্রেটরটা বুঝতে পারো, ইলাস্ট্রেটর লেয়ারটা অত বেশি গুরুত্বপূর্ণ নাই, গুরুত্বপূর্ণ আছে বাট এখন না দেখাইলে চলবে। আচ্ছা ঠিক আছে। দেখাইবো অবশ্যই, এটা আরো কিছু ক্লাস করাইলেই তারপরে দেখাই দিব। আচ্ছা ডিজাইনার আর কি প্রবলেম আছে স্যার একটু বলেন। স্যার যে গাইডলাইন করার পরে স্যার, গাইড ব্লক করার পরে এটা এমনি না করলে হয় না স্যার, যে অনেক সময় স্যার গাইডলাইন করার পরে আবার প্রিভিয়াস স্টেপে যাওয়া যায় না। কি জানো প্রিভিউ স্টেপ যাই যেত না, গাইডলাইন বলতে এই গাইডলাইন করার পর নেই, এই যে গাইডা নয়। ফার্স্ট স্যার আমরা তিনটা কালার নেই, জি হয়, তিনটা কালার নেওয়ার পরে আপনি মেক গাইড এন্ড দেন লক করার পরে এখন অনেক জি সময় আছে যে আমি চাইলাম যে আমার আগের জায়গায় যেতে উইথাউট গাইড লক, অফসেট পাথ থাকি যেমন -1.125, ওটাই তো কইরা মাইনাস। আচ্ছা কালার, কালার যখন গাইড লকটা মেক গাইড লক করলে পরে স্যার এই কালার যায় কি হোয়াইট হয়ে যায় সব। ও মেক গাইড, এটা তো গাইড বানাইলিছেন স্যার, গাইড বানাইলিছেন এরকম একটা দাগ পাইবা, এই তিনটারে যদি আমি ধরি এখন গাইড দেই, এই শেপ তো পাইতা না, শেপটাই আপনি গাইড বানাইলিছেন। আচ্ছা শেপটা আমি পাইছি না, ওটাও আমি স্যার পরে আমার শেপ একটা সমস্যা হয়েছে। শেপ তো পাইতা না, ওইটা আপনি এইটারে বানানির পরে বিসমিল্লাহ শুরু করবা, মানে এখন আমি এটা নিলাম, এরপরে সেফটি মার্জিন দিলে আর একটা এলো সেফটি মার্জিন, এই ধরনের। এখন আমি তিনটারে ধরে গাইড বানাই নিলাম, শেষ। তার আগে এটা সিলেক্টর নিয়ে এটা দেখি, তিনটারে ধরে জাস্ট মেক গাইড, এরপরে আপনি এখন কি শেপ নেওয়া শুরু করবা। এই তিনটারে আপনি জাস্ট গাইডও লাগে এই শেপগুলো নিছেন, এগুলো তো আমরা ডিজাইনার লাগে শেপ নিছি না, এগুলো নিছি আমি গাইড বানাইবার লাগি।
দেন স্যার আমি আবার প্রথম থেকে যে আমার এরিয়া আছে ওই এরিয়া পর্যন্ত আমি নিতে পারবো যে জি এখন শেপ থেকে নিউ। বিসমিল্লাহ করে এখন শেপ নিবা, ওই তো এই হলো আমার ডিজাইনের শেপ। এখন তো আপনি ডিজাইন ওকে এখন আরেকটা শেপ নিতে চাইলে আরেকটা নিতে পারবা। ক্লিয়ার? আমি আর শেপ নিছেন স্যার, আমি ওটার উপরে ফার্স্ট করছি, দেন আমার সমস্যা হচ্ছে। এটার উপরে না, আপনি পরে শেপ নিবা, এটা তো এগুলা আর বর্তমানে শেপ না, এগুলো গাইড হয়ে গেছে বর্তমানে। ওকে আপনি পরে শেপ নিবা। থ্যাংক ইউ। ওকে স্যার। এটা স্যার রুলার দরিয়া করতে পারেন, বাট রুলার দরিয়া থেকে ওই টাইম প্রেফার করি বেশি, ইজি করা যায়। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে নি? স্যার ওই যে ওইখানে যে 3টা দাগ আছে, ওই দাগ 3টা তো যায় না দেখি। কোন তিনটা? ওর ওই তিনটা যে নি স্যার? দেখাইলেন যে ওইখানে যে এখানে যে 3টা দাগ আছে, যে এই যে 3টা দাগ রাউন্ড, ওই তিনটা নি স্যার, ওই ওই তিনটা। 3টা দাগ কাজ করার পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই ধরুন ভিউটা কি দেখুন আইড গাইড দিলি বা তাইলে দিব কি, আর কন্ট্রোল সেমিকোলন ভিউটা কি এই ধরুন গাইড কন্ট্রোল দিয়া সেমিকোলন দিবা তাইলেই দিব। হাইট গাইড। হয়, কন্ট্রোল দিয়া সেমিকোলন দিবা আবার ব্যাক করে আইব। মানে এগুলা ডিজাইন আইতো না আপনার, এগুলা তো আমরা স্যার আমরা মাফল লাগে এগুলা ব্যবহার করছি, মানে এর ভিতরে এর বাইরে যেন আমার টেক্সটটা না যায়। বুঝতে পারছেন তো এখন? জি স্যার, জি স্যার। তাহলে আরো 10টা ডিজাইন করেন স্যার, আমি দিতাম নি, সবাই পারবা তো ইনশাল্লাহ? জি স্যার। স্যার জি আমার একটা প্রশ্ন আছে স্যার। বলেন স্যার, এখন তো প্রশ্ন ঈদ নিলাম স্যার, আজকে তো 2 দিন ধরে তো রিভিউ গুলাই আমরা এই দিলাম। পর্যন্ত যা ক্লাস করছি স্যার, হুম স্যার হুম এই পর্যন্ত আমরা যা ক্লাস করছি 14টা জি 14টা ক্লাসে তো আপনি শিখাইলেন, আপনি এমন একটা ডিজাইন দেখাও স্যার আমাদের, মানে আপনি করিয়া দেখাও যে ডিজাইনের সব ধরনের খাদ আছে স্যার, এরকম একটা ডিজাইন আমরা করিয়া দেখাও। সব ধরনের কোনো কাজ নাই স্যার, কোনো ডিজাইন নাই, একটা ডিজাইনেও সম্পূর্ণ সবকিছু পাইতা নাই। এটা আচ্ছা স্যার, দুইটাই বালা, দুইটা যদি দুইটা যদি দিয়া লাগে স্যার, স্যার, 20টা দুইটা টাকাই আমি কাজ কইতে পারতাম একবারে না, উপর সব ধরনের সারাটা কাজ করিয়া আছে স্যার। স্যার। দুইটা তো আপনি কইরা স্যার, আমি যদি 50টা ডিজাইন দেখে সব কাজ পাইমনি মনে হয় না স্যার, কারণ একটা ডিজাইনে এখন কাজ পাইবা স্যার, এটা বিষয়টা একবারে বুঝাই দিই স্যার, গণিত বইয়ের মতো স্যার, সম্পূর্ণ বই না জি বললে স্যার, স্যার বুঝাইতো না। বুঝছি স্যার। বুঝতে পারছেন? এটা 20টা কি কইলাম আমি তারপর স্যার 80%, 70%, যা আমি 70%, 80% হইব এরকম, এটা এরকম কথা আপনার। এগুলো দেখাই দিব না স্যার, এগুলো তো আছেই, পরে ফ্লায়ার দেখবা যতটুকু এবারে একটা আপনি যেটা কইছেন স্যার, একটা ডিজাইনে সবকিছু থাকেনি, একটা ডিজাইনে সবকিছু থাকে না স্যার। কিছু ডিজাইনে দেবা লেয়ারটারে গুরুত্ব দিছে, কোনো ডিজাইনে দেবা সেই ওভারলেটারে গুরুত্ব দিছে। আপনারা এই ডিজাইনগুলো তুই দেখেন, এখানে দেখুন কোনো ওভারলের কোনো কাজ আসেনি। ওভারলে বলতে বুঝাইছি স্যার একটা ছবির উপরে আর একটা ছবি আসেনি স্যার এখানেও, না তাহলে এখানে নাই স্যার দেখেন। তাইলে এই ডিজাইনে দেখুন আর একটা কাজ পাইলিলা বেশি, ওভারলেট 2বার এখানে দিছে, আবার এই ধরনের এই শেপটা কিভাবে বানাই লাগবে ওটাও দেখাই লাগবে, এই শেপটারে ডুপ্লিকেট করে এইটা বানান। প্রত্যেকটা ডিজাইনও স্যার আপনি এইটা দেখুন আবার পেন টুলটা লাগছে, এখানে কোনো আমার পেন টুল স্যার আমি ডিজাইন করতে পারবো সম্পূর্ণ ডিজাইনটাই, পেন টুল স্যার আপনি করতে পারবা, কিন্তু এই ডিজাইনে গেলে আবার যখন পেন টুল লাগবো, আবার মার্কসিং লাগবো। কি বলছি বুঝতে পারতানি স্যার? তাহলে এখানেই দেখুন আপনারা যেন আমি 10-12টা ডিজাইন দিছি, এখানেই দেখুন অনেক পার্থক্য আছে, সবকিছু নাই। এখানে দেখুন কন্ট্রোল ডি এর একটা কাজ আছে, আপনি যেটা বলছেন স্যার এটা বুঝতাম পারছি, এটা আপনি তো 2টা আমার সাজেশন দিছে, তো আমি তো 100টা 50টা ডিজাইন দিয়ে কেমন হইব না সবকিছু সম্ভব কভার করতে পারবো। ওকে স্যার, আজকে একটা ছোট টুলস আছে, ওইটা দেখাই আমরা ইয়ে করে দিমু, ওটা দেখাই আজকে এন্ডিং দিমু, ওইটা দেখাইলে ওটা আগামী দিন ওইটা কাজও লাগবে, মানে এই এটা স্যার নোটিশটা তো শুনছি না, বুঝি নাই, নোটিশটা দিছেন কি স্যার? নোটিশ বুঝছি না। আমি তো বাইরে গেছিলাম স্যার, ওই নোটিশ দিছিলেন কি? আগামীকালকে স্যার আপনাদের একটা, নোটিশটা আগামীকালকে না স্যার শনিবার থেকে আপনাদের একটা ক্লাস হবে মাইক্রোওয়ার্কস নিয়ে, এটা আমাদের প্রায় 8টা ব্যাচের ক্লাস একসাথে হবে। আপনাদের ক্লাসও এটা মডিউলও আছে, এটা শেষ দিকে, কিন্তু আপনারা তো হইলো আমার এই স্পেশাল ব্যাচ বলতে এত কোনো শব্দ নাই, আপনার হইলো আমার আগের ব্যাচের স্টুডেন্ট হিসাবে ধরলে, মানে মনে করেন আপনার ব্যাচ জি, নাম্বার হইলো 28 নম্বরের স্টুডেন্ট, দ্যাটস ওয়াই আপনারও শনিবারে ক্লাস করা লাগবে। কয়টার সময় স্যার? একই টাইম? 2টা থেকে স্যার, 2টা থেকে শনিবারে 2টা থেকে আরম্ভ হইব ক্লাস। জি স্যার। ওকে, তারপরে আমি গ্রুপে একটা মেসেজ দিয়ে দিমু, সবাই এখন আর ওজনে যারা চিনেন একটু জানাই দিবা। এই 2টার সময় ক্লাস হইব, মাইক্রোওয়ার্কস আর নিয়ে স্যার ক্লাসটা, তাহলে একটা বুঝতে পারছেন তো স্যার এখন? জি স্যার। ওকে স্যার, তাহলে এখন তো জি স্যার
আজকে কি শ্যাডো দেখাবেন স্যার? জি না, স্যার আজকে সেটা না স্যার। ওয়াটারমার্কটা কিলা স্যার? ওয়াটারমার্ক তো স্যার যে কোনো কিছু দিয়া স্যার আমরা অপাসিটি কমাইলেই ওয়াটারমার্ক হয়ে যায় স্যার। যে কোনো কিছু দিয়া যদি আপনি ওয়াটারমার্কটার অপাসিটি কমাই দিবা তখন ফটোশপ এটারই ওয়াটারমার্ক হিসেবে ধরা হয় স্যার। একটা শেপ দিছেন মনে করেন শেপের পরে ওয়াটার করে দিবা, অপাসিটি কমাই দিবা। অপাসিটি কমাই দিলে এটা জলচাপ হিসেবে খাওয়া হবে, তখন এটা কিন্তু ডিজাইনও একটু আছে কিন্তু এটা বুঝা যান না এইভাবে, দেখলানি? জি স্যার। ওটাই স্যার ওয়াটারমার্ক দেন, এটা ওয়ার্ড এক্সেলের মতো স্যার, ওয়াটারমার্ক করার আলাদা অপশন নাই। ওকে স্যার, এখন আজকে একটা টুল দেখাই দিমু স্যার, মজার একটা টুল, ব্লেন্ডিং টুল। এই জায়গা থেকে স্যার ওইটা দেখাই আজকে এন্ডিং দিমু, যতটুকু বুঝুন, না বুঝলে আগামী ক্লাস আবার দেখাই দিমু না স্যার। এটা হলো স্যার ব্লেন্ড টুল। একটা আমরা ব্লেন্ড বলতে বুঝি স্যার, আমরা যদি নরমাল পাবলিক যখন ব্লেন্ড ব্লেন্ড মানে কি স্যার, ও কইব যে আমরা ফল জুস বানানি হয় ওটারে ব্লেন্ড, আর আমরা ডিজাইনার হল যদি যেখানে ব্লেন্ড কি তাই কইব এটা তো ব্লেন্ড ইলাস্ট্রেটর একটা টুলসের নাম, নাম কিন্তু সিমিলার হয় স্যার। এই ধরনের এই জায়গাতে আছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলের কাজটা কি স্যার একটু লক্ষ্য করে দেখেন। আমি একবার সিম্পল থাকি দেখা দিই স্যার, এখানে আমি একটা লাইন টুল নিছি, একটা স্ট্রোক দিয়া, ওকে স্ট্রোকটা এইভাবে দিলাম, নিয়ে স্যার এখানে আর একটা স্ট্রোক দিলাম, এখানে দুইটা দিলাম। এই দুইটার মাঝখানে স্যার ও আর কতটি এইরকম বানাই দিব, এরকম সেই বারো কতটি বানাই দিব। তো এটা বানাই দিলে কি করা লাগবে স্যার একটু দেখেন। এটা বানাই দিলে কিভাবে বানাইবো স্যার একটু দেখেন। এই ধরুন দুইটা শেপ জাস্ট আমি ডুপ্লিকেট করছি, এখন চাইলে স্যার ভিন্ন কালার জানেন, এটা কোনো সমস্যা না, আমি চাইলে স্যার ভিন্ন কালারটা দিলাই, দুইটা কালার দিলাম স্যার। এইটার উপরে আমি সিলেক্ট করলাম, এইটার উপরে সিলেক্ট করছি, সিলেক্ট করে জাস্ট ব্লেন্ড টুলও ক্লিক করছি, একটু লক্ষ্য করে দেখুন, একটা সিলেক্ট করছি, আবার যখন জাস্ট দুইটা শেপ বানাইছি একটার উপরে ক্লিক করছি, ব্লেন্ড টুলও গিয়া স্যার ওইটার উপরে একটা জাস্ট বাটন দিয়ে ক্লিক করলাম, জাস্ট এইটাই কাজ। পরে যেটা আপনার পরবর্তী ওইটার উপরে আর একটা ক্লিক করেন, দেখুন স্যার গ্রেডিয়েন্টের মধ্যে একটা স্মুথ হয়ে গেছে না? জি স্যার। এটা কিন্তু আসলে গ্রেডিয়েন্ট না স্যার, এটা এখন যদি ডাবল ক্লিক করেন তাহলে অপশনগুলো পাইবা, এগেইন সিলেক্ট করি ডাবল ক্লিক করবা তাহলে অপশনগুলো পাইবা। এখন এই দেখুন প্রথমে দেওয়া স্যার স্মুথ কালার, বর্তমানে যেটা আছে এটা স্মুথ কালার, আমরা স্মুথ কালার খুব কম ব্যবহার করা হয়, আমরা এখন স্পেসিফিক স্টেপ, দেখুন এটা ক্লিক করে স্পেসিফিক স্টেপ দিবা, দেওয়ার পরে দেখুন স্যার এখান থেকে এখানেও সেই পাশে 254টা, এই যে আমরা দাগ দেখছিলাম নি স্যার, টানা দাগ, একটা লাইন দিছিলাম না শুরুর দিকে স্যার, জি স্যার। সেম দাগ 100 লাইন আছে স্যার 254টা, এখন আমি একটা দেই, প্রিভিউ দেই স্যার, এই ধরুন দুইটাকে ফরমাতে মাত্র একটা আছে এখন বর্তমানে, এখন বাড়াইতে থাকুন স্যার, দুইটা দিলে দুইটাই হইব, তিনটা দিলে তিনটা হইব, কিন্তু এখানে পার্থক্য দেখুন স্যার, এইদিকে গেলে সাদার কালারটা বাড়ে আর এদিকে গেলে নীল কালারটা বাড়ে। আমি শেষ করে দিই স্যার, তারপরে আপনারা কইবা। এদিকে গেলে দেখুন সাদা কালারটা বাড়বে আর এদিকে গেলে নীল কালারটা বাড়ে, আবার দেই স্যার তিনটা, এই ধরুন বাড়তে আছে স্যার, এই দেখুন এটা ওয়ান কাইন্ড অফ এই স্যার কন্ট্রোল ডির মতো, কিন্তু এখানে সুবিধাটা কি একটু পরে বুঝিয়ে দিলাম। যাই দেখুন কাজটা বুঝলানি সবাই কিভাবে করছি স্যার? জি স্যার। এই দেখুন স্যার এটা ব্লেন্ড টুল। এখন আপনি এই শেপ না নিয়ে আমি অন্য একটা শেপ নেই, মনে করেন আমি এখানেও একটা বৃত্ত নেই আর একটা স্টার নেই স্যার, তাইলে এখানে আরো ক্লিয়ার হয়ে দিবা, একটা বৃত্তটার এখন আমি ফিল দিলাই, আর একটা বৃত্ত নিলাম আর একটা স্টার নেই, বুঝার সুবিধা হচ্ছে স্যার কালারটা ভিন্ন দিই, এখন লাল দিলাই স্যার। সিমিলার এটারে ক্লিক করলাম স্যার, ক্লিক করে এই জায়গায় ক্লিক করলাম, একটা ক্লিক, ওটার উপরে আরেকটা ক্লিক, দেখুন স্যার এখানেও স্মুথ হয়ে গেছে, সেম আবার স্মুথটা লাগতে পারে স্যার, এটারে ধরলাম ধরি আবার ডাবল ক্লিক করি, এটার মধ্যে প্রিভিউ দিয়ে অপশনটা দেখাই স্পেসিফিক স্টেপ স্যার 254টা এগেইন আমি একটা দেই, যা প্রিভিউটা আবার অন করি, এই দেখুন এখানেও কিন্তু ওইদিকে গেলে স্যার স্টারটা কমতে থাকবো, স্টারটা গুলোর ধর্ম রূপান্তরিত, আর এদিকে গেলে বৃত্তর দিকে দাবিতে হইব, তখন আমি বাড়াই দুইটা দেই, দেখুন এদিকে গেলে স্টারের ধর্মটা বাড়ে আর এদিকে গেলে গুলোর ধর্মটা বাড়ে, দেখলানি সবাই? দেখুন তো বুঝলানি স্যার বিষয়টা সবাই? জি স্যার। এই দেখুন স্যার, এই ধরুন বাড়তে আছে স্যার, জি জি এইভাবে বাড়াইতে কমাইতে পারবা, বুঝলানি ব্লেন্ড টুলের কাজটা স্যার কি? জি স্যার। এখন মজার কাজটা স্যার, এটা যদি বেসিক বুঝেন তাইলে এই মজার কাজটা স্যার এখন দেখতে পারবা। মজার কাজটা দেখুন, আমি স্যার এখন একটা প্যাটার্ন বানাই দেব, ডিজাইনে আপনার বিভিন্ন প্যাটার্ন আছে, এইরকম একটা প্যাটার্ন বানাইলাম, প্যাটার্ন স্টক দিব, শুধু এখানে ফিল দেওয়ার দরকার নাই, প্যাটার্ন এই স্টকের মধ্যে গ্রেডেন্ট দিব, স্টকের মধ্যে একটা গ্রেডেন্ট দিয়ে স্টকটা যদি সাইন বড় করতে পারেন, এই জায়গাতে একটা স্টক নিলাম,
এই জায়গায় চার আর একটা স্টক নেই, এটারে আমি সেম গ্রেডেন্ট দিয়া জাস্ট রিপ্লেস করে দিই স্যার এটারে, এই ধরুন উল্টে গ্রেডেন্টটা দিছি। সিমিলার স্যার এটারে সিলেক্ট হলাম, ব্লেন্ড টুলে গেলাম, এটার উপরে একটা ক্লিক, ডাবল ক্লিক করবা, সেম বাড়াইতে থাকুন স্যার। এখন এটা স্যার আপনি ইয়ে দিয়ে পারতা নাই, গ্রেডেন্ট টুল দিয়ে পারতা নাই স্যার। এইটা এখন বোঝানোর উদ্দেশ্যটা কি স্যার, কিছু ডিজাইনও দেখুন, আমরা ডিজাইন দেখাইছিলাম, কোন ডিজাইনও আছে, এই ডিজাইনও দেখুন একটা প্যাটার্ন আছে, ছোট ছোট ডট ডট দেখা। আমি এরকম কিছু ডিজাইন পাইনি, এই ধরুন এটা কিন্তু ব্লেন্ড টুল দিয়ে ইজিলি করতে পারবা, ডট ডট দিয়ে করতে পারেন, ব্লেন্ড টুল দিয়ে ইজিলি করতে পারবা। ধরুন দেখলানি সবাই, হ্যাঁ ভাই। এইগুলো একটা। আরো দেখি আমরা কিছু পাইনি খুঁজিয়া, আমি ব্রুশার লেখা সার্চ করি, তাইলে মেবি পাইমু। বি আরো স্যার ডট ডটেরটা যে একটু দেখায় ওকে দেখাই দিলাম স্যার। তোমার যখন প্রয়োজন এসে মধ্যে বা কোনো কিছু মিলেন না খুঁজিয়া। ওই বছর আমরা পরবর্তীতে এটা দেখি। ওকে স্যার, সুবিধা নাই স্যার, দেখাই দিলাম। এগুলো আপনারা করবা স্যার, বেশি দিন বাকি নাই। বিজনেস কার্ডটার দিকে একটু মনোযোগ দিন, আমি বেস্টারে বিজনেস কার্ড দিয়ে আপনার বেস্টারে ঠিক করতাম চাইলাম। সামনে পাইছি না, ফাইলে দেখাই দিবেন স্যার। ওকে আমি দেখাই দিই এটারে। এই ধরুন স্যার, এটারে আমরা কোন জায়গায় ব্যবহার করি স্যার, এটা হলো মেইন বিষয়। এই যে এখন আপনার একটা শেপ আছে স্যার বৃত্তর মতো, এই দেখুন আমি বৃত্তটারে ফিল কালার দেই, এই দেখুন স্যার এরকম একটা ডিজাইন আছে। এখন দেখুন আমরা তো মার্কসিং করা জানি স্যার সবাই, এটা আর একটু বড় করে দেই। এই দেখুন স্যার আমি দুই এটারে ধরলাম, মেক ক্লিপিং মার্কস, তখন তো কি দেখলা স্যার এখানে একটা প্যাটার্ন, বৃত্তের মধ্যে প্যাটার্ন দেওয়া এইরকম স্যার। এখন বৃত্তটা কিভাবে করবা স্যার, দেখুন সেম একটা বৃত্ত নিবা এইভাবে, বৃত্ত দিলাম স্যার, বৃত্ত কালারটা দেখুন একটা দিলে বানাই, এই জায়গাতে আর একটা বানাইন স্যার, ওটারে ধরুন। এই ধরুন স্যার, এখন আপনি বৃত্ত ডাবল ক্লিক করে কতটুকু গ্যাপ দিতে চাইরা, কতটুকু ছোট করতে চাইরা, মনে করে একটু কমাইয়া গ্যাপ দিলাই স্যার। ওকে স্যার 6টা দিলাম। এখন আবার ওইটারে ধরে স্যার আবার নেই এখানে, ওটারে ধরি স্যার, ধরি আবার সেম এগেইন। এখন আবার স্পেসিফিক স্টেপ দিতে পারেন, বা এখান থেকে কর্নার থেকে এটা এক্সপান্ড করে দিই সবটিকে, অবজেক্ট এক্সপান্ড, এক্সপান্ড হইলে আবার সিঙ্গেল সিঙ্গেল আইবো স্যার। এক্সপান্ড করলাম দুইভাবে, আমি দেখা দেই দুইভাবে হয়নি, একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, বুঝছি না ফান্ডের অপশনটা কোন জায়গায়? এক্সপান্ড স্যার, অবজেক্ট অবজেক্ট ওই দেখুন এক্সপান্ড, হইছে নি স্যার কতটি, ডাবল ক্লিক করেন। লাস্ট অংশটা বুঝছি না স্যার, লাস্ট অংশটা একলগে আনলা যে কতটা একলগে আনছি স্যার, আমি যখন প্রথমে একবার করছি এখানে তখন প্রথমে একবার করছি, এইভাবে একবার করছি তখন এটাতে আপনি কালার ভিন্নটা দিতে পারেন স্যার। আমি কালার ভিন্ন দেওয়া দিবনি, অবশ্যই দেওয়া দিব, দুইটা দিলাম দিয়া এগুলারে প্রথমে একবার এক্সপান্ড করে লিছি, ইও হয়ে লিছি ব্লেন্ড টুল দিয়া, এই তো বানাইলাম স্যার। ডাবল ক্লিক করে এটাতে টিক করে দিই, মনে করেন স্যার আমি স্পেসিফিক স্টেপ দিলাম 10টা দিলাম স্যার। দেওয়ার পরে স্যার এইটার আবার ডিলিট দিলাই, ওইটারে ধরিয়া স্যার এক্সপান্ড করে দিছি, এটারে নরমাল বানাই লিছি এক্সপান্ড, মানে এগুলো এখন নরমাল আছে, মানে এগুলা সিঙ্গেল সিঙ্গেল শেপ, এটা বৃত্ত আলাদা। বানানোর পরে স্যার এগুলা গ্রুপ যদি না থাকে গ্রুপ করে লিবা, তো গ্রুপ আছে অলরেডি, ওটারে ধরে আমি আরেকটা নিলাম কপি করি। এখন ম্যাজিকটা স্যার আরো দেখুন, এটা আমি উল্টাইলাই তাইলে আরো সুন্দর দেখাইতে পারবো।
মানে কালারটা দুই দিকে ভিন্নতা কালার থাকতো রিফ্লেক্ট টুল দিয়া এরকম থাকুক স্যার। আর যদি মনে করেন অ্যালাইনমেন্ট ঠিক করতে সেটা দুইটারে ধরে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। ওকে তো নিলাম স্যার। এখন এইটারে ধরিয়া জাস্ট ব্লেন্ড টুল এগেইন একটা ক্লিক আমাদের আবার চেঞ্জ হয়ে গেছে। ওকে গ্রুপ 4 আনা আছে এগুলা সবটিরে ধরিয়া কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ 4ই সবটিরে ধরিয়া কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ 4ই হোয়াট জায়গা কিন্তু সিমিলার নাই নি। হয়েছে স্যার। এখন ওটার উপরে ক্লিক করবে একটা, ওটার উপরে একটা ক্লিক করবা, শেষ। এখন যে আপনি কালার ভিন্নটা দিতেছেন তাহলে এটা উল্টে দেখি স্যার, এটা উল্টে মেবি প্রবলেম করবো আমি যতটুকু মনে হয়। বুঝতে পারছি স্যার, উল্টানোর কারণে প্রবলেম করে। সিমিলার রাখা লাগবে স্যার। আর যদি উল্টা দিতাম চাই তাহলে দেখি আবার ভাই এটা মনে হয় করে দেন, ক্রস করে দেন স্যার। যে ক্রস করে দিছে এটা গ্রেডিয়েন্ট মিলারে থাকবে। আনগ্রুপ করি এগুলার এক্সপান্ড করি আবার দেখি কন্ট্রোল জি। এখন দেখি এক মিনিট, যে এটা কর্নার বাই নেই কি, যে এটা কর্নার বাই নেই কি স্যার, সুজা রাখা করতে হইবা। দেখানো তো আমরা সুজা এক কালার হয়ে আছে সবটি, এক কালার রাখা দেখুন এটার উপরে একটা ক্লিক করবা, ওটার উপরে একটা ক্লিক করবা, শেষ। এরপরে ডাবল ক্লিক করিয়া অপশনটা ঠিক করে দিবা। আচ্ছা ভাই এটার ভিতরে যদি কোনো আমি ইমেজ এড করি সেই পর ভিতরে তাহলে কি তাই এটা দিয়ে হইব নিবে? এটা কম্পাউন্ড পাথ করা লাগবো, নাইলে হইতো না। তো দেখা যাবে স্যার আপাতত আজকে এতটুকু। দেখুন আর এটার অপশনটা আগামী ক্লাসে দেখাই দিব না, ওইটার অপশন আছে স্যার কিছু, অপশনটা আগামী ক্লাসে দেখাই দিব। ওটা কিন্তু খুব মজার একটা টুলস, আপনি প্যাটার্ন বানাই খুব সুন্দর সুন্দর আমরা বানাই স্যার, এটা অনেক কাজে লাগে আপনাদের। আমি কাজও পাইছি না দেখি ওইভাবে বানাই না, যেমন আমরা অনেক সময় আবার শেপ থাকে, যেমন পেন্টুল দেয়া এবার স্যার এইভাবে একটা শেপ বানাইছে, ওর সম্পূর্ণ ডিজাইন হইতো। তো এটা বারবার ডুপ্লিকেট করা স্যার অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। তাই আমরা একটা বানানির পরে কি করি, অল্টার ধরে আর একটা নেই কি, পরে লাস্টে দিন বাইরে গেছে স্যার যেগুলো ওগুলো মার্কসিং করে দিই। তো মনে করো আপনি গ্রেডেন্ট দিতে চাইলে গ্রেডেন্টও দিতে পারবা, স্ট্রাকচার অফ লাইন গ্রেডেন্ট দিলাম, মনে করেন এই গ্রেডেন্টটা দিলাম স্যার, এটার মধ্যে আরেকটা গ্রেডেন্ট আপনি চাইলে অন্য গ্রেডেন্টটা দিতে পারলা। তখন এইটারে ধরেন ধরিয়া দেখুন এটা ক্লিক করবা, একটা ক্লিক করছেন, এটা মনে হয় ক্লিকই করছে না, এই ক্লিক করছে। এই দেখুন স্যার এখন ডাবল ক্লিক করে অপশনটা ঠিক করে দিবা, কতটা ইচ্ছা বাড়াইতে পারেন স্যার। এইরকম ডিজাইনে দেবা অনেক সময় প্যাটার্ন থাকে, ছোট ছোট প্যাটার্ন আপনারা দেবা ডিজাইনার দুইটা পাইছ, যদি এখনো ফাইন আমার দেখাইতে পারেন। এজেন্ট প্যাটার্ন পাইছি ইভেন স্যার এখন আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে একটা মাথা চেঞ্জ করতে পারবো। এই ধরনের এই মাথাটা আমি সরাই, তখন আমার ডিজাইনটারও ফ্রি ইফেক্ট করবো, দেখলানি। এরকম স্যার আমরা বিভিন্ন এটা দেওয়ার পরে স্যার এটার অপাসিটি কমাই দিবা। আপনার ডিজাইনে পাইছেন না দেখে হয়তো বা কাজে লাগেন না। ডিজাইন বানাইছি স্যার, এখন আমার দিন বাইরে গেছে, আমি একটা অপাসিটি কমাই দেই, 50% দেই, দিলাম, শেষ। এখন স্যার আমি ওই দোকান আমি এখানে একটা শেপ নিমু, নেওয়ার ওখানে স্যার অতটুকু পর্যন্ত আমার ডিজাইনটা আছে এইভাবে, শেষ। এটার এখন আমি এটা জাস্ট একটা ফিল কালার দিলাই, এখন দুই এটারে ধরে স্যার মার্কসিং করে দিম, মেক ক্লিপিং মার্কস। এই দেখুন বুঝতে পারছেন নি স্যার কি জন্য এগুলো স্যার, এরকম প্যাটার্ন দেবার ডিজাইনও থাকে স্যার, ওই এটা দিয়ে আমরা ব্লেন্ড টুল দিয়েই বানাই ইজিলি। বুঝতে স্যার এই জায়গাটা আমি খাটি লাইছি, কিন্তু এটা কি এটা মার্কসিং করার কারণে বুঝতে খাটি গেছে। মোটামুটি ব্লেন্ড টুলটা বুঝতে পারছেন তো সবাই? জি স্যার। ওকে স্যার, যদি ফাইন আমি আরো 10টা ডিজাইন দিলাম, ওগুলা করবা সবাই। স্যার শ্যাডো কি আজকে দেখাইবেন? জি না স্যার, সেটা আজকে দেখাইতাম না। ওকে স্যার আমি রেকর্ডিংটা অফ করি।